রাইট। সো প্রথমত আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনারা যারা যারা সাহসিকতার সাথে আমাদের এই চ্যালেঞ্জ গ্রহণ করছেন এবং আপনার বিশ্বাস আমি এক চুল পরিমাণ মানে কমাবো না, বরং আরো বাড়াবো, বরঞ্চ আপনি একটা সময় আরো বেশি জানতে চাইবেন, আরো বেশি শিখতে চাইবেন, এবং এটাই হবে আমাদের সার্থকতা। কারণ হচ্ছে শিক্ষার কোনো শেষ নাই, এটা আমরা সবাই বিশ্বাস করি এবং বিশ্বাস করতে হবে। আমাদের ক্লাসের শুরুতে সর্বপ্রথম আপনাকে আমি কিছু কনসেপ্ট দিব, আমার কথাগুলো আপনি খুব মনোযোগ দিয়ে শুনবেন। যদি আপনি মনে করেন যে আপনি খুব মনোযোগের সাথে শোনার সাথে সাথেও আপনি এগুলো মাথায় রাখতে পারবেন না বা মনে রাখতে পারবেন না, তাহলে আপনি অবশ্যই খাতায় লিখতে পারেন। এছাড়াও আমরা ক্লাস রেকর্ড করতেছি, ইন কেস ইন ফিউচার যদি আমাদের কখনো কোনো প্রয়োজন হয় আমরা এই রেকর্ডগুলো ব্যবহার করতে পারবো। আর অনেক সময় দেখা গেছে যে আমরা ক্লাস করলাম কিন্তু একটা সময় পরে আপনার সাথে আমার একটা বনিবনা হইলো না বা একটা সংঘর্ষ হইলো, অথবা ধরেন আমি আপনাকে বললাম যে আমি এই কথাটা আপনাকে এইভাবে বলছি কিন্তু আপনি কথাটা না বুঝে এইভাবে বলছেন। যে কোনো বিষয় নিয়ে আপনার সাথে যদি আমার কখনো তর্ক হয় তখন এই রেকর্ডটা আমাদেরকে সাহায্য করবে যে আসলে আমি কি বলছিলাম ক্লাসে আর আপনি সেই কথাটাকে কিভাবে নিছেন, আপনি সঠিকভাবে শুনছেন কিনা। বিভিন্ন ধরনের ইস্যুর জন্য আমাদের ক্লাস রেকর্ডগুলো আমাদের পরবর্তীতে সহযোগিতা করবে এবং আমাদের অনেক উপকারে আসবে। সেই সুবাদে এই ক্লাসটা রেকর্ড করা হচ্ছে, আপনাদের সবাইকে জানিয়ে দিলাম। এবং আমাদের ক্লাসের প্রথম যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলো হচ্ছে আমরা যে কাজগুলো করব সেই কাজগুলো করার জন্য আপনার আপনার এবং আমাদের মাইন্ড সেট আপ ঠিক রাখতে হবে। মাইন্ড সেট আপটা হচ্ছে যে আপনি আমাকে আমার চিন্তার সাথে আপনার চিন্তা একমত হতে হবে। আর এই কারণে আমি সর্বপ্রথম আপনাদেরকে কিছু প্রশ্ন করব। সেই প্রথম প্রশ্নটার উত্তর হচ্ছে যে আমরা এখানে ইংরেজিতে নিজেদেরকে দক্ষ করতে চাই। গালে হাত দিয়ে বসে বসে আমার কথা শুনতে শুনতে কেউ আনমনা হয়ে যায় না, অবশ্যই আপনি খুব সচেতনতার সাথে শোনার চেষ্টা করবেন। অনেকে ক্যামেরা অফ করে দিচ্ছেন, আমার আলোচনা শুরু হয়েছে রেডিওর মতো মনোযোগ দিয়ে শুনবেন, সেটাও ভুল করছেন। আপনি অবশ্যই ক্যামেরা অন করে শুনবেন। প্রথম প্রশ্ন, হোয়াট ইজ ইংলিশ? ইংরেজি ভাষাটা কি, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। এই প্রথম প্রশ্নের উত্তরে সবাই একমত হতে হবে যে আপনি সব সময় চিন্তা করবেন ইংলিশ ইজ জাস্ট এ ল্যাঙ্গুয়েজ, এর বেশি কিছু না। ইংলিশ ইজ জাস্ট এ ল্যাঙ্গুয়েজ। ধরেন গল্প বলতে গিয়ে বা আপনার সাথে পরিচয় হতে গিয়ে আপনাকে প্রথম জীবনে একটা আইডিয়া দিচ্ছি, সেই আইডিয়া হচ্ছে আর্টিকেলের উপর একটা আইডিয়া। আপনারা আর্টিকেল কি এটা কি জানেন? জি জানি। অনেকেই জানেন, অনেকেই জানেন না। যারা জানেন তো হ্যাঁ বলেন, বলেন, অসুবিধা নেই, কথা বলতে হবে। এর ব্যবহার আর্টিকেল এ এন ডি এর ব্যবহার কমন কথা, এটা সবাই জানেন। কিন্তু আজকে আমি আপনাদেরকে একটা কনসেপ্ট দিব যেটাও আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না। যারা জানেন তারা অপেক্ষা করবেন কেন এই কনসেপ্টটা দিচ্ছি, রিলেট করার চেষ্টা করবেন কোন কথাটা কেন বলতেছি। আর যারা জানেন না তারা জিনিসটা জেনে নেবেন। এ এবং ডি এই তিনটা আর্টিকেলের মধ্যে এ এবং এন এটাকে বলা হয় ইনডিফিনিট, আর ডি এটাকে বলা হয় ডেফিনিট। এখন এই যে বলা হয় এটা একটা ডেফিনেশন, এখন এই ডেফিনেশনও অনেকে মনে রাখতে পারে না বা কেমন জানি বোরিং লাগে, বুকিশ নলেজ, বুঝতে পারতেছি না। তো আপনারা একটা জিনিস মনে রাখবেন, আমি যদি বলি আই হ্যাভ এ পেন, এখানে আই হ্যাভ এ পেন এটার মানে কি জানেন? আমার একটি কলম আছে। হোয়াট ডাজ ইট মিন? এটার মানে কি, সেন্সটা কি দেয়? যে কোনো মানে কলমের সংখ্যা 1 না, আমি বলে দিচ্ছি আপনাদেরকে। আই হ্যাভ এ পেন এটার মানে হচ্ছে আমার একটা কলম আছে। এখন এই একটা কলম কোনো ইম্পর্টেন্ট কিছু না, ইট ইজ সিম্পল এ পেন, এটা জাস্ট একটা কলম। আই হ্যাভ এ পেন, আমি যদি বলি আই হ্যাভ এ পেন, খেয়াল করার চেষ্টা করবেন, আই হ্যাভ এ পেন, এটার মানে কি? এটার মানে হচ্ছে আমার কাছে যে কলমটা আছে সেই কলমটা খুবই নরমাল একটা কলম। আমি যদি বলি আই হ্যাভ দি পেন, এইখানে দি লেখা দি ব্যবহার করা হয়েছে, এটার মানে হচ্ছে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, স্পেসিফিক কোনো কিছুর কথা বোঝানো হয়েছে, নির্দিষ্ট করে বলা হয়েছে। আমাদের প্রথম যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে আমরা যখন এ এন শুনি তখন আমরা মনে করি কি একটা, আই হ্যাভ এন অ্যাপল, আমার একটা অ্যাপল আছে, এটা আমরা বাংলা অর্থটা এইভাবে চিন্তা করি কিন্তু আমরা বুঝি না এটার আড়ালে কি। এন অ্যাপল একটা আপেল, এ ল্যাঙ্গুয়েজ একটা ভাষা, এর মানে কিন্তু একটা ভাষা না, এর মানে হচ্ছে অনেকগুলা ভাষার মধ্যে একটা ভাষা। ব্যাপারটা কি আপনারা বুঝতেছেন না? কঠিন মনে হচ্ছে? কঠিন মনে হলে অসুবিধা নেই, আমরা মানে আমাদের আলোচনার প্যাটার্ন চেঞ্জ করে ফেলবো। আবারও বলি, খেয়াল করেন, আমি আপনাদেরকে বলছি
আর আপনারা আমার স্ক্রিন দেখতেছেন সম্পূর্ণ সঠিকভাবে, তাই না? জি দেখেন দেখতেছি। আমি আপনাদেরকে বলছি ইংলিশ ইজ জাস্ট এ ল্যাঙ্গুয়েজ। এই কথাটা মানে কি? ইংরেজি একটা শুধু ভাষা। ইংলিশ শুধুমাত্র একটি ভাষা। একটি ভাষা। এই একটি ভাষা মানে কি পৃথিবীতে একটাই ভাষা আছে? না, পৃথিবীতে অনেকগুলা ভাষা আছে, তার মধ্যে ইংরেজি একটা ভাষা। আচ্ছা, সেম ভাবে আমি যদি বলি ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটা আন্তর্জাতিক ভাষা। হোয়াট ডাজ ইট মিন? এটা আন্তর্জাতিক ভাষা। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে আরো আন্তর্জাতিক একটি ভাষা আন্তর্জাতিক ভাষা, আরো আন্তর্জাতিক ভাষা আছে। অনেকগুলো ভাষার মধ্যে একটি ভাষা। লাইক ইট। একটা শো শো আওয়াজ হচ্ছে, এটা কার কাছ থেকে আওয়াজটা আসতেছে? দিস ইজ ভেরি ব্যাড। তাওসিফ হোসেন অথবা এই যে আপনাদের যাদের সাউন্ডের প্রবলেম আছে তারা মাইক অন করেন না প্লিজ। হ্যাঁ, আমাদের রেকর্ডটা প্রবলেম হয়, ক্লাস রেকর্ডটা পরবর্তীতে ব্যাঘাত ঘটে। আপনারা আশা করি সবাই আমাকে শুনতে পাচ্ছেন। যারা অ্যাক্টিভলি আমার কথা মনোযোগ দিয়ে শুনতেছেন তারা মেসেজে অ্যাক্টিভ লিখে মেসেজ পাঠাবেন, তাহলেই হবে। অনেক ধন্যবাদ। If anyone will absent for a true reason, will the lecture class noted be shared into the email or in the group? Yes sir. ক্লাস যদি কেউ মিস করে কোনো রিজনে, সে যদি উপযুক্ত রিজন দেখাইতে পারে তাহলে তাকে শর্ত সাপেক্ষ ব্যাপারে ক্লাস রেকর্ড প্রোভাইড করা হবে। আর সে যদি আমার বন্ধু বান্ধব হয় তাহলে তো একদম ফি সাবিলিল্লাহ, কোনো সমস্যা নেই, সবকিছু দিয়ে দেওয়া হবে। ওয়েল, আর কেউ? অনেক ধন্যবাদ আপনারা যারা অ্যাক্টিভ আছেন এবং অ্যাক্টিভ লিখছেন, তার মানে হচ্ছে অনেকে অ্যাক্টিভ লিখেন নাই। কেন লিখে নাই? তার মানে তারা অ্যাক্টিভ না। আচ্ছা, তাহলে দেখেন দুইটা কথা আমি বলছি। আপনারা স্ক্রিন দেখতেছেন না? স্ক্রিন দেখতেছেন না? আচ্ছা, আমি স্ক্রিনটা আবার শেয়ার করি। আপনাদেরকে আমি বলছি যে ইংলিশ ইজ জাস্ট এ ল্যাঙ্গুয়েজ, এটা মানে হচ্ছে একটা ভাষা না, আরো অনেকগুলো ভাষা আছে। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অনেকে বলে, তাহলে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আমি কিন্তু এখানে ইংলিশ ইজ দা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বলি নাই। দি মানে ওয়ান এন্ড অনলি। পৃথিবীতে যে জিনিসটা ওয়ান এন্ড অনলি সেটার আগে দি বসে। বুঝছেন কথাটা? যেমন আমার নাম হচ্ছে হাসান, আই এম এ হাসান। এখন এরকম প্রপার নাউনের আগে আর্টিকেল বসানোর দরকার নাই। কেন নাই? কারণ হচ্ছে হাসান নামের আরো অনেকেই আছে, তাদের মধ্যে আমি একজন, এটা বোঝায়। এখন আমি যদি বলি আই এম দা হাসান, এটা মানে কি হবে তাহলে? নির্দিষ্ট। হাসান হচ্ছে ওয়ান এন্ড অনলি, পৃথিবীতে এই একটাই আছে, সেটা হচ্ছে নির্দিষ্ট করে হাসান। বোঝাচ্ছে। এই হাসান নামে আর কেউ নাই পৃথিবীতে, একটাই আছে। এমন কিছু বলতে পারবেন আপনারা? হ্যাঁ পারবো। বলেন চাঁদ। তো। চাঁদ। যেমন সূর্য, স্কাই চাঁদ, স্কাই সান মুন আছে, সান আছে। তাজমহল আছে। পৃথিবী স্যার তাজমহলও আছে না? শুধু তাজমহল আছে? স্যার তাজমহলের নামের আগে কেউ স্যার ডাকছে? এটা আমি প্রথম শুনলাম যে স্যার তাজমহল বলতে হয়। আমি শিওর না, যাই হোক। তো তাজমহল একটাই, এ কারণে দি তাজমহল এটা বলতে হয়। টাইটানিক একটাই, এ কারণে দি টাইটানিক এটা ব্যবহার করে। এরপর হচ্ছে নিউজ পেপার একটাই, দি নিউজ পেপার মানে দ্য ডেইলি নিউজ পেপার এরকম থাকে। আর হচ্ছে দ্য সান, দ্য মুন, এগুলো আপনারা যারা বলছেন একদমই স্পেসিফিক। এই ছোট্ট কথাগুলা, এতগুলা কথা আপনাদেরকে বলছি আপনাদের ভিতরে একটা কনসেপ্ট আনার জন্য। সেটা হচ্ছে এখন থেকে ইংরেজিতে হোয়াট ইজ ইংলিশ এটা আপনারা মাথায় রাখবেন। ইংরেজিটা কি? ইট ইজ জাস্ট এ ল্যাঙ্গুয়েজ, নট মোর দেন দ্যাট। আপনি যদি বলেন ইট ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তাহলে আপনি আরেকটা বিপদে পড়বেন। সেটা কি? ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ পৃথিবীতে আরো আছে, তাদের মধ্যে এটা একটা। আপনি কি জানেন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ পৃথিবীতে কয়টা আছে? কেউ আছেন এখানে জানেন? দুইটা ভাইয়া, হ্যাঁ, দুইটা। দুইটা। আর কেউ? একটা স্যার। আচ্ছা, কোন একটা প্রশ্ন করার পরে এই প্রশ্নটা যদি আপনি 100% শিওর হন তাহলে আপনি অ্যানসার দিবেন ইয়েস আই নো, এটার উত্তর এটা। আর যদি আপনি সেটা ইয়েস না হয়, মানে আপনি যদি না জানেন, নো প্রবলেম, বলবেন না। তাহমিদ, আপনি কি জানেন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কয়টা? স্যার অ্যাকচুয়ালি জানি না, কিন্তু ভেরি আই গুড, থিংক ভেরি দুইটা। গুড। না, আই থিংক করা যাবে না তাহমিদ, কোনো সমস্যা নেই। আপনি জানেন না সেটা আপনি আজকে জানবেন। আজকে জেনে রাখেন পৃথিবীতে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আছে হচ্ছে 6টা। কয়টা? 6টা স্যার। 6টা।
পৃথিবীতে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ 6টা। ধরেন আজকে প্রথম ক্লাসে কি হলো কেউ যদি জানতে চায় তাহলে আপনি কিন্তু কি পাচ্ছেন, আপনার কাছে কিন্তু এটা প্রশ্ন হবে। প্রথম প্রশ্ন আপনি যেটা পাইছেন সেটা হচ্ছে ইংরেজিটা কি। পৃথিবীতে হাজার হাজার ল্যাঙ্গুয়েজ আছে, তার মধ্যে ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, এবং এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সহজ ভাষা। ইংলিশটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সহজ ভাষা। 2 নম্বর কথা হচ্ছে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যদি বলে তার মানে হচ্ছে আরো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আছে। এবার একটা গল্প বলি, ছোট্ট একটা গল্প, একটু মাথায় রাখার চেষ্টা করেন সবাই। জি স্যার। বন্ধুদের মধ্যে একসাথে চলার মধ্যে বন্ধুদের মধ্যে কিন্তু এক ধরনের জমিদারি কাজ করে। এটাকে আপনারা বুঝেন যে ধরেন একটা ভাব কাজ করে। কোনো বন্ধু অনেক টাকা কামায়, তাকে একটু বিশেষ নজরে দেখা হয়। কোন একটা জি স্যার, জি বন্ধু, কেউ কিছু বলছেন আমাকে? মাইক মিউট করে রাখবেন সবাই, হ্যাঁ? আচ্ছা, কি একটা বলতেছিলাম আমার কথাগুলো? আমার কথাটা ছিল হচ্ছে যে বন্ধুদের মধ্যে অনেক সময় ইগো কাজ করে। এক বন্ধু ডাক দিছে তো পাত্তা দেয় না, তাকে এরকম ভাবে মানে ডিসক্রিমিনেট করা হয় বা পাওয়ার ইউজ করার চেষ্টা করা হয় যে তুই আমার সাথে এসে দেখা কর, আমি তোর সাথে দেখা করার দরকার নেই। এই ধরনের একটা ইস্যু কাজ করে। তাহলে আমরা ধরেন আমার সাথে আপনি দেখা করতে চান, এখন আপনি আমাকে বলতেছেন স্যার আমার সাথে একটু দেখা করেন। এখন আপনার সাথে দেখা করলে আমার 2 টাকার লাভ নেই। আরেকজন মানুষ আপনার মতোই, সে আমাকে বলতেছে দেখা করতে, তার সাথে দেখা করলে আমার 2 টাকার লাভ আছে। তাহলে আমি কি করতেছি? যার কাছে আমার লাভ আছে তার কাছে ছুটে যাচ্ছি না? যার কাছে আমার লাভ আছে তাকে যদি আমি বলি যে তুই আমার 2 টাকা দিবি, তাহলে তুই আমার বাসায় এসে 2 টাকা দিয়ে যা, মানে ইললজিক্যাল, এটা হয় না। আমি আসলে যেটা বুঝাতে চেষ্টা করতেছি সেটা হচ্ছে সমস্ত পৃথিবীতে 6টা গোত্রের মানুষ তাদের অহংকার, তাদের ভাব এবং তাদের আত্মমর্যাদা বোধ এত বিশাল যে তারা নিজেদের ভাষাটাকে সারা পৃথিবীর ভাষা বানানোর চেষ্টা করছে। আমার কথা নিশ্চয়ই আপনারা সবাই শুনতেছেন, আমাকে একটু মেসেজ পাঠাতে থাকবেন শুনতেছেন কি শুনতেছেন না। তাহলে পৃথিবীতে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ 6টা কেন? তাহলে 6 কিভাবে মুখস্থ করবেন? আপনি যদি এখন এটা মুখস্থ করেন আপনার এটা বেশি দিন মনে থাকবে না। আর যদি আপনি এইভাবে জিনিসটা জানেন যে পৃথিবীতে 6টা অঞ্চলের মানুষ তাদের নিজেদের ভাষাটাকে মানে নিজেদের অবস্থানকে তারা এতটা দৃঢ় এবং এতটা মজবুত করছে যে পৃথিবীর অন্য কোনো গোত্রের মানুষ তাদের সাথে কোনো সম্পর্ক করতে হলে ওই ভাষাটা শিখে তার সাথে সম্পর্ক করতে হবে, এছাড়া তার অন্য কোনো ভাষা শেখার দরকার নেই। সে ভাবে যে ওই ভাষা শিখা আমার কোনো প্রয়োজন নাই, বরঞ্চ আমার ভাষা শিখে তুমি আমার সাথে কথা বলো। আপনাকে আমার কথা বুঝতেছেন? আমার ঘরে যদি ভালো খাবার না থাকে, এমন সময় যদি আমার বাসায় কোনো বন্ধু বেড়াইতে আসে, তখন আমি আমার ঘরের মানুষদেরকে খুব গরিমা নিয়ে বলি যে আমার বাসায় আসতেছে সে আমার বাসায় যা আছে তাই খাবে, যদি সে না খাইতে পারে আই ডু নট হ্যাভ এনি প্রবলেম, এটা তাদের সমস্যা। এই কথাটা বলি কেন? সেম কনসেপ্ট। এবার ওই 6টা জাত কারা সেটা আপনারা জেনে রাখেন। প্রথমে তো অলরেডি আপনারা জানবেন সেটা হচ্ছে ইংলিশ, মানে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। 2 নম্বর হচ্ছে অ্যারাবিক, মানে আরবি ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু ইন্টারন্যাশনাল একটা ল্যাঙ্গুয়েজ। আরব গোত্রের মানুষ যারা, তারা কিন্তু পৃথিবীতে তাদের পাওয়ার খাটানোর চেষ্টা করছে। এরপর হচ্ছে স্প্যানিশ ভাষায় যারা কথা বলে তারাও কিন্তু তাদের পৃথিবীতে অনেক বেশি পাওয়ার খাটানোর চেষ্টা করছে, তাদের ভাষাটা ইন্টারন্যাশনাল, তারা অন্য কোনো ভাষা না শিখলেও কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে জার্মানি, কে বলতে পারবেন? ইংলিশ, অ্যারাবিক, জার্মানি, স্প্যানিশ। চাইনিজ, এরপর হচ্ছে ফ্রেঞ্চ। চাইনিজ, ফ্রেঞ্চ মানে রাশিয়ান। জানেন? ফ্রান্সের মানুষ, ফ্রান্সের ল্যাঙ্গুয়েজ। ফ্রান্সের যে ল্যাঙ্গুয়েজ সেটাকে বলা হয় ফ্রেঞ্চ। এরপর হচ্ছে ইংলিশ, অ্যারাবিক, স্প্যানিশ, ফ্রেঞ্চ। এরপর হচ্ছে রাশিয়ান। কয়টা হলো? আর একটা বাকি আছে, কেউ বলতে পারবেন? চাইনিজ। চাইনিজ আপনারা বলে ফেলছেন, চাইনিজ। যাক, আপনারা বলছেন। বাংলাদেশ, বাংলা স্যার, বাংলা না, বাংলাদেশ না, যাই হোক চাইনিজ। চাইনিজ মানে হচ্ছে ম্যান্ডারিন। আমি তো চাইনিজ ভাষা তো বেশি জানি না, তবে ম্যান্ডারিন, ইয়েস। চাইনিজ ভাষা অনেক বিশাল, অনেক ব্যাপক। আমি চাইনিজ ভাষা সম্পর্কে এত বেশি দক্ষ না, বাট চাইনিজ এই ভাষাটা চায়নাতে যারা থাকে, মানে চায়নাদের যে ভাষা, তারা অন্য কোনো ভাষা শিখতে চায় না।
ইদানিং কালে কিছু চাইনিজ তারা শিখতে চায়, সেটা হচ্ছে স্ট্র্যাটেজি হিসেবে, বিজনেস স্ট্র্যাটেজি হিসেবে, মানে ব্যবসা প্রসার করার জন্য তারা অন্য জায়গার ভাষা শিখে। তাদের উদ্দেশ্য তারা ব্যবসাটাকে বাড়াবে, এই কারণে। এছাড়া চাইনিজরা অন্য কোনো ভাষা শিখতে চায় না। যাই হোক, অনেক কথা বলে ফেলছি। সিম্পল কথা হচ্ছে, বলেন। কথা হচ্ছে স্যার, এই যে আপনি বোঝানোর সময় মানে অনেকে অনেক রিয়াকশন দেয়, তো রিয়াকশনটা যদি চ্যাট বক্সে দিত তাহলে ভালো হতো, মনোযোগটা ব্রেক হয়ে যেতেছে বারবার। আচ্ছা ঠিক আছে সজল, কেউ যদি অনেক সময় রিয়াকশন দেয়, তো আপনি একটু চেষ্টা করবেন রিয়াকশনের মাঝখানেও একটু চেষ্টা করার, নিজেকে ঠিক রাখার, ঠিক আছে? আর যেহেতু সজলের ডিস্টার্ব হচ্ছে, আপনারা প্লিজ কেউ রিয়াকশন দিয়েন না, আর নিলে সজলের অনেক সমস্যা হবে। ঠিক আছে সজল? কি আছে দিছে। থ্যাংক ইউ স্যার। রাইট, আমি আবারও বলতেছি, আপনাদের সাথে আমার মাইন্ড আর আপনার মাইন্ড এক হইতে হবে। আমার এখন পর্যন্ত কোনো কথার সাথে কেউ দ্বিমত পোষণ করছেন যে মানতে পারি নাই আমি এই কথাটা এইভাবে না বলে আপনি অন্যভাবে বলতে পারতেন, এমন কেউ আছেন? নো। তাহলে সবাই একমত যে Yes. হোয়াট ইজ ইংলিশ? ইংলিশ হচ্ছে জাস্ট এ ল্যাঙ্গুয়েজ, আর পৃথিবীর সবচেয়ে সহজ ভাষা। পৃথিবীর সবচেয়ে সহজ ভাষা কোনটা? ইংলিশ। ইংলিশ। এরপর সহজ কোনটা? আরবিক। যেহেতু আমি অ্যারাবিক লিখছি, এই কারণে অ্যারাবিক বলবেন। হ্যাঁ, নিতান্ত ভাবেই পৃথিবীর সবচেয়ে সহজ ভাষার মধ্যে আরেকটা ভাষা হচ্ছে আরবি ভাষা। আরবি ভাষাটাও পৃথিবীর একদমই সহজ একটা ভাষা। আপনি যদি কোনো একটা ভাষা শেখার চেষ্টা করেন, তাহলে একটা ভাষা দুই রকম ভাবে শেখা যায়, এটা আপনি জেনে রাখেন। কেন আপনারা বিভিন্ন ইংরেজি শিখতে গিয়ে এত ব্যর্থ হচ্ছেন, কেন আপনাদের বিভিন্ন ধরনের প্রবলেম একের পর এক লেগেই আছে, এর কারণ হচ্ছে, এর সর্বপ্রথম এবং প্রধান কারণ হচ্ছে আমাদের মাইন্ড সেট আপের প্রবলেম। আমরা যেই স্টাইলে যেইভাবে ইংরেজিটা শিখি এবং আমরা ইংরেজি শিখে যেভাবে বড় হই, আসলে এগুলো সবগুলা ভুল। এবং এটা সবগুলা যে ভুল সেটার প্রমাণ হচ্ছে আমার কাছে আস্তে আস্তে আপনারা পাবেন। তাহলে প্রথম কনসেপ্ট, প্রথম মাইন্ডসেট হচ্ছে আপনাকে একদম 100% বিশ্বাস করতে হবে ইংলিশ ইজ জাস্ট এ ল্যাঙ্গুয়েজ। বুঝতে পারছেন? জি। এরপরের কাজ কি? এরপরের কাজ করতে হবে, চিন্তা করতে হবে যে ইট ইজ দ্য মোস্ট ইজিয়েস্ট ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সহজ ভাষা। 3 নাম্বার কি বিশ্বাস করবেন? ভেরি ইন্টারেস্টিং, আমি নিজেই হাসতেছি আগে বলার আগে। 3 নাম্বার যেটা বিশ্বাস করবেন সেটা হচ্ছে আমাকে ভাবতে হবে আই অ্যাম দ্য বাইবেল অফ ইংলিশ। আপনি আমাকে কি ভাবতে হবে? Bible of English. বাইবেল অফ ইংলিশ। হোয়াট ডাজ ইট মিন? আচ্ছা, আমি বাইবেল অফ ইংলিশ এটার মানে হচ্ছে যে আপনি আমাদের এই কোর্স শেষ হওয়ার আগ পর্যন্ত আপনি ভাববেন যে আপনি ক্লাস 6 এ পড়েন। কোন ক্লাসে পড়েন? ক্লাস আপনারা সবাই ভাববেন যে আপনি ক্লাস 6 এ পড়েন, এবং আপনাকে যে শেখাচ্ছে, মানে আমি যে আপনাকে শেখাচ্ছি বা আমার কাছ থেকে যে আপনারা আইডিয়া গুলো নিবেন, আমি হচ্ছি ওই ক্লাসের হেডমাস্টার, আপনার স্কুলের হেডমাস্টার। হেডমাস্টার যদি কোনো কথা বলে, মানে প্রিন্সিপাল যদি কিছু বলে, পুরো স্কুলের স্টুডেন্টরা বুঝুক আর না বুঝুক কি করবে? মেনে নিবে। ওই কথাই মেনে নিবে স্যার। বলবে ঠিক ঠিক ঠিক। তাহলে আমার কথাটা আপনার ঠিক এইভাবে মেনে নিতে হবে। যদি জেনে শুনে বুঝে মানতে পারেন তাহলে খুবই ভালো, আর যদি না বুঝেন, না জানেন, তারপরেও মানতে থাকবেন, দিন শেষে আপনার উন্নতির দায়িত্ব আমার, সেটা তো আমি বলেই নিলাম। লেটস সে ফর এক্সাম্পল আপনি কিছুই বুঝতেছেন না, বাট আপনি কথাটা মানতে হবে। ইংলিশ সবচেয়ে সহজ ভাষা, এটা আমি বুঝতে পারলাম না, আপনি আগে এটা মানেন, আমি বলছি এই কারণে। বুঝতে পারছেন? জি স্যার। কারো আপত্তি আছে? না। আপত্তি থাকলে বলেন, আমি চেহারা চেঞ্জ করে আবার আসবো। কোন একটা চেহারা নিয়ে আসার চেষ্টা করবো, যে চেহারাটাকে আপনি বিশ্বাস করবেন, যে চেহারাটাকে দেখলেই আপনার মনে হবে ও মধু মধু, এরকম চেহারা আপনি নিয়ে বসবো, এরপর যাতে অন্তত আপনি বিশ্বাস করেন। বাট ইউ হ্যাভ টু বিলিভ। সবাই রাজি? জি স্যার। কয়টা কথা বলছি? 3টা কথা। 3টা। খাতায় লেখেন, কিন্তু আমি লিখতেছি না, আপনারা লিখেন পারলে। নাম্বার 1 হচ্ছে কি, ইংলিশ ইজ জাস্ট এ ল্যাঙ্গুয়েজ। 2 নাম্বার হচ্ছে অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। খুব সংক্ষেপে লিখে ফেলতে পারেন, এগুলা কোড নাম্বার হিসেবে, মানে কোডিং হিসেবে, মানে জাস্ট প্রথমে আপনি লিখতে পারেন, যে আমি কোনায় লিখতেছি যে ইংলিশ ইজ অ্যান, ওই যে আমি উপরে লিখছি তো ইংলিশ ইজ এ ল্যাঙ্গুয়েজ, এরপর হচ্ছে অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তাহলে আপনি যাতে নিজে নিজে পার্থক্য করতে পারেন, এ ল্যাঙ্গুয়েজ, অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এই দুটোর মধ্যে পার্থক্য কি? পৃথিবীতে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আছে কয়টা? ছয়টা। কয়টা?
6টা। পৃথিবীতে কয়টা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ? 6টা। ছয়টা। তার মধ্যে ইংরেজি একটা। ওকে ফাইন। এবার নেক্সট কথা বলছি যে আমি আপনার স্কুলের হেডমাস্টার, মানে আপনি আমার কোনো কথার সাথে কখনোই তর্ক করবেন না। কোনো কিছু না বুঝলে আপনি আমার কাছ থেকে বুঝতে চাইতে পারেন, 1000টা প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নাই, বাট আমি যেটা বলি দিন শেষে সেটাই আপনাকে একসেপ্ট করতে হবে, মানতে হবে। আরেকটা বিশ্বাস আপনি আপনার ভিতরে রাখবেন, এই গল্পটাও মনে হয় আমাদের ওই যে আমাদের একটা ফ্রিল্যান্সিং একটা কমিউনিটি ছিল, আমাদের আরেকটা গ্রুপ ছিল হোয়াটসঅ্যাপে, যারা যুক্ত হয়েছেন তাদেরকেও এই গল্পটা বলছিলাম যে আমি যে কথাটা বলি সেই কথাটা একদম 100% অথেন্টিক, এটা বিশ্বাস করতে হবে আপনাকে। যে যা শুনছেন, whatever you are, whoever you are, লং টার্ম গোল এটাতে পৌঁছতে হলে আমি আপনাকে যেটা বলি সেটা আপনি 100% বিশ্বাস করতে হবে। কিরকম? দেখেন ওই যে কোরআনের মধ্যে একটা কথা আছে, জালিকাল কিতাবুল লা রাইবা ফি। এই আয়াতটা কেন কোরআনের শুরুতে, কেন এটার মাঝখানে, বা কেন এটা শেষে হইল না, কেন এটা শুরুতে হইল, অনেক আলোচনা আছে, এটা নিয়ে করা যায়। সো এটা কেন শুরুতে? কারণ হচ্ছে বিফোর ইউ স্টার্ট, তোমার যদি এই আকীদা না থাকে তাহলে তুমি বিপদগামী হবা। এটা কোরআনের পরবর্তী আরো কয়েক জায়গায় উল্লেখ করা আছে। Sure. কোন এক জায়গায় কোন একটা ডিবেটের মধ্যে অনেক বড় আল্লাহওয়ালা, ওনাদের সাথে ডিবেট করতে বসে আমি ওনাদেরকে বলছি যে এই দুনিয়াতে মাখলুক মানে আল্লাহ, আল্লাহর আরশ, মানে আল্লাহ, এরপর আল্লাহর আরশ, এরপরে বাকি সবকিছু মাখলুক। তাহলে এই দুনিয়ার সব সৃষ্টির মধ্যে দুটা জিনিস আছে, মানে দুইটা ইফেক্ট আছে, একটা হচ্ছে ভালো আর একটা খারাপ। ডু ইউ বিলিভ দিস? সে বলছে যে হ্যাঁ, আই বিলিভ। আমি বলছি যে ধরেন আমার ঘরে একটা ছুরি আছে, একটা নাইফ, এটা একটা ভালো দিক আছে, এটা একটা খারাপ দিক আছে। প্রত্যেকটা জিনিসের মধ্যে each and everything there is two side, one is good side, another one is bad side. Do you believe? এবার সে বলছে yes I believe. আপনারা কি কেউ আছেন যে বিশ্বাস করেন না? নাই। গুড। তাহলে পৃথিবীর সমস্ত কিছুর মধ্যে দুইটা সাইড আছে, একটা হচ্ছে ভালো আর একটা হচ্ছে খারাপ। এখন কয়েকবার জিজ্ঞাসা করছি, সে সবকিছুতে বলছে ইয়েস 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 আই এগ্রি, আমি সবসময় এগ্রি করি। আচ্ছা, তো এবার আমি বললাম ওকে ফাইন, আপনি যদি এগ্রি করেন তাহলে আপনি তো একজন মুসলমান, রাইট? ইয়েস। আপনার পবিত্র ধর্মগ্রন্থ আছে, রাইট? ইয়েস, কোরআন। আচ্ছা, এই কোরআনেরও তাহলে দুইটা সাইড আছে, একটা হচ্ছে ভালো আর একটা খারাপ। ডু ইউ বিলিভ দিস? সে এবার একটা কট খেয়ে গেছে, মানে আমি যে প্রশ্ন করছি, আমি যে এই অ্যাঙ্গেলে ঢুকবো এটা সে চিন্তা করেনি। আমি আবারও তাকে জিজ্ঞাসা করছি যে দেখেন পৃথিবীতে যা কিছু আছে তার সমস্ত কিছুর মধ্যে ভালো এবং খারাপ দুইটা দিকই আছে, আপনি কি এটা বিশ্বাস করেন? একবার, দুইবার, তিনবার, সে সবসময় বিশ্বাস করে। এবার তাকে আমি বলছি যে তাহলে পবিত্র কোরআন মানে মুসলমানদের যে ধর্মগ্রন্থ, এটার মধ্যে দুইটা সাইড আছে, একটা ভালো আর একটা খারাপ, অথবা এটা দুইটা দিক আছে। ডু ইউ বিলিভ দিস? অনেক বড় মাপের মানুষ, আপনারা এখানে কে কত বড় মাপের মানুষ আমি জানি না, কিন্তু তারা অনেক বড় মাপের মানুষ ছিল। আমি তাদেরকে জিজ্ঞাসা করছি, কিন্তু তারা মানে একটু ধাক্কা খাইছে এবং আমাকে উত্তর দিছে হচ্ছে যে ওয়েল, আমি আপনার সাথে আর বেশিক্ষণ কথা বলতে চাচ্ছি না, সরি। আমি খুব অবাক হয়ে গেছি। আমি বলছি আরে আমি যদি পথভ্রষ্ট হই, আমাকে আপনি সঠিক পথে নেওয়ার দায়িত্ব তো আপনার। আর যদি আপনি অজ্ঞানী হন, আপনি যদি অন্ধ হন, তাহলে আপনাকেও সঠিক পথ দেখানোর দায়িত্ব আমার। পরে আমি বললাম যে আমি তো এত বেশি মানে আমি তো ইসলামিক স্কলার না, কিন্তু তারপরেও আপনি একটু কোথাও না কোথাও কোরআন খুঁজে দেখেন, দেখবেন কোরআনের কোথাও না কোথাও আপনি একটা আয়াত পাবেন বা একটা কথা পাবেন, আল্লাহরই বাণী। আল্লাহ বলে দিছে এই কোরআন পড়েই কেউ পথভ্রষ্ট হবে, আবার এই কোরআন পড়েই কেউ নাজাত পাবে, সঠিক রাস্তা পাবে। সো এই কোরআন ইট ইজ সাচ অ্যান ইনভেনশন যে এটা যদি আপনি সঠিকভাবে বুঝে বুঝে পড়তে পারেন তাহলে আপনি পাবেন নাজাত। আর আপনি যদি এটার মধ্যে মনের মধ্যে খুসখুসানি নিয়ে শুরু করেন, আপনি যদি আপনার প্রবলেম থাকে তাহলে এটা আপনাকে পথভ্রষ্ট করবে। বুঝতে পারতেছেন আমার কথা? আর এই কারণে অনেকগুলা কারণের মধ্যে এটাও একটা কারণ যে আল্লাহ এই কোরআনের শুরুতেই বলে দিছে জালিকাল কিতাবু লা রাইবা ফি, বি কেয়ারফুল, ইট ইজ ওয়ান এন্ড অনলি বুক ওয়্যার দেয়ার ইজ নো মিস্টেক। তাহলে এই আকীদা এবং এই বিশ্বাস নিয়ে যদি আপনি কোরআন পড়া শুরু না করেন তাহলে আপনি বিপদে পড়বেন। ঠিক একই রকম ভাবে আমি একজন মুসলমান হিসেবে আপনাদেরকে বলতেছি, আই রেসপেক্ট অল আদার রিলিজিয়ন, আমি সব ধরনের রিলিজিয়ন রেসপেক্ট করি। তো
দেখেন কোরআন কিন্তু রিলিজিয়নেরও ঊর্ধ্বে। আপনারা যদি মানে অনেক হাই থটের কথা বলি আর কি, যে এটা নিয়ে যারা রিসার্চ করছে, ইন্টারন্যাশনাল অনেক লোকদের সাথে আমার কথাবার্তা হয়েছে এই বিষয়টা নিয়ে, যে এটা যে কোনো মানুষের আবিষ্কার না, এটা যে কোনো মানে এটা যে আসলেই একটা আধ্যাত্মিক জিনিস, এবং এটা যে অবশ্যই কোনো না কোনো সৃষ্টিকর্তা লিখছে, এটার ব্যাপারে অনেক মতামত পাওয়া যায় পৃথিবীতে। তো কেন আমি এটার বিষয় নিয়ে আপনাদেরকে এত বেশি বলতেছি, কারণ হচ্ছে যে আপনারা যে আমার সাথে কাজ শুরু করবেন, বা এই যে আমার সাথে এতক্ষণ সময় কাজ পাস করছেন এবং সামনে আরো পাস করবেন, তার মানে আপনি কোনো না কোনো ভাবে আমাকে সহ্য করতেছেন, এন্ড ইউ আর পাসিং ইউর টাইম, আর ইউ আর পাসিং ইউরসেলফ অ্যাজ ওয়েল। আপনি আপনাকেও কিন্তু পাস করাইতেছেন, কারণ আপনার ধৈর্যটা আমার সহ্য করতে হবে। দুইটা জিনিস যদি আপনার ভিতরে না থাকে, আপনার আর আমার সম্পর্কটা সুন্দর হবে না। এর মধ্যে প্রথমটা হচ্ছে আপনার 100% ফেইথ থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে যে আমি আপনাকে সঠিক রাস্তা দেখাইতে পারবো। যদি আমি ব্যর্থ হই, তখন আপনার বিশ্বাসটা আপনি নষ্ট করে ফেলেন, আই ডু নট হ্যাভ এনি প্রবলেম। কিন্তু শুরুতে যদি আপনি সন্দেহ নিয়ে আমার সাথে সম্পর্ক শুরু করেন, ইট উড বি এ প্রবলেম। আমাদের এই যে ত্রিনা যে আপনার সাথে কথা বলছে, ওই ত্রিনার একটা কথা আমার খুবই ভালো লাগছে, আমি সাথে সাথে ওরা রিপ্লাই করতে পারি নাই, আমার সাথে ওর একটা কথা মিলে গেছে। সেটা হচ্ছে, আমাকে যদি খুব সহজে কেউ বিশ্বাস করে, আমি তার বিশ্বাসটা ভাঙি না, নষ্ট করি না। মানে আমি জানি না এই মেয়ের সাথে আমার কিভাবে মানে আপন ভাই বোনের মধ্যে এরকম মিল আছে কিনা সন্দেহ। মানে ও যে কথাটা বলছে, এই কথাটা কিন্তু মানে আমার কথা ওর মুখ দিয়ে বেরিয়েছে। মানে চিন্তা করেন আল্লাহ কিরকম ভাবে আমাকে মিলাই দিছে। আই ফিল লাইক ভেরি হ্যাপি যে আমি এরকম একটা মডারেটর পাইছি যে ও খুব সুন্দর ভাবে একটা কথা বলছে। স্যার কিছু বলবেন? বলবেন না, মাইক মিউট করে রেখেন। আচ্ছা, তাহলে আপনাদের কারো কোনো আপত্তি নেই, তাহলে সবাই একমত, রাজি আছেন, রাইট? Right. হ্যাঁ স্যার। এবার তাহলে ইয়েস লিখে একটা মেসেজ পাঠান। ওকে স্যার। ওকে স্যার, ইয়েস লিখে মেসেজ পাঠাবেন, তাহলে আমি বুঝতে পারবো যে সবাই রাজি আছেন। লিসেনিং, জি স্যার শুনতেছি, ওকে ভেরি গুড, ফাইন। এই ফাঁকে সবাই ছোট্ট আরেকটা কাজ করবেন। এই ফাঁকে সবাই যে কাজটা করবেন সেটা হচ্ছে, আপনার সামনে একটা খাতা থাকার কথা, ওই খাতার মধ্যে আপনারা যে কোনো 5টা ইংরেজি শব্দ লিখবেন। ইয়েস রবিন চৌধুরী, আমি দেখছি। যে কোনো 5টা ইংরেজি শব্দ আপনি আপনার খাতার মধ্যে লিখবেন, আপনি যাই জানেন, কোনো অসুবিধা নেই। যে কোনো 5টা ইংরেজি শব্দ আপনার নতুন খাতার মধ্যে লিখবেন। যারা ক্যামেরার সামনে আছেন তারা ক্যামেরাতে আমাকে খাতাটা দেখালেই হবে যে আপনি খাতায় লিখতেছেন। মাশাআল্লাহ, আমার যদি সম্ভব হইতো, আমি মানে কোনো একদিন আমার ইচ্ছা আছে যে আমি বিটিভিতে ক্লাস নিব, অথবা এটাকে কি বলে যে মানে রেকর্ড করবো, যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনাদেরকে আমি যোদ্ধা বানাইতে চাই, এন্ড আই বিলিভ যে আপনারা অনেক বড় যুদ্ধ হবেন। জি, জোয়ানার সাথে আমি দেখতে পাইছি। আমি সবাইকেই দেখতেছি, আপনাদের যাদের ক্যামেরা ওপেন করা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এন্ড আই রিয়েলি লাইক ইট। যে কোনো 5টা শব্দ ইংরেজিতে লিখছেন সবাই, যে কোনো 5টা শব্দ, কোনো সমস্যা নেই। Yes. Sir. Yes. Yes. ইয়েস স্যার। আচ্ছা স্যার, লিখছি। আপনারা আমাকে কেউ একটা প্রশ্ন করেন নাই, আপনাদের কাছ থেকে একটা প্রশ্ন আশা করছিলাম, যে হয়তো কেউ জানতে চাইবেন যে স্যার আপনি ইংরেজিটাকে সবচেয়ে সহজ ভাষা কেন বলছেন? কিভাবে পৃথিবীর সবচেয়ে সহজ ভাষা কঠিন ভাষা নিরূপণ করা হয়, এটা কি কেউ জানেন নাকি মানে জানতে চান নাই? কেউ জানতে? ও, আমি বলছি এই কারণে বিশ্বাস করছি। ভেরি গুড, Right. আই লাইক ইট। চালাক উত্তর, চালাক উত্তর। এই ছেলের বাড়ি বরিশালের আশেপাশে। হ্যাঁ, আসলে বরিশাল, স্যার, ভাইয়া, এই যে- নাদিম। আমাদের নাদিম ভাই। আই লাইক ইট। নোয়াখালী হইলে কি উত্তর দিত জানেন? কি? ও, এখানে কিন্তু নোয়াখালীর মানুষ বেশি। আমরা আসলে স্যার, আঞ্চলিকতার আমি নোয়াখালী। মাধ্যমে একটু মজা করবো। Yes, I অনেক believe আপনারা কেউ কিছু মনে করবেন না। সিরিয়াস প্রশ্ন না হইলে স্যার এটা জিজ্ঞেস করতে তো মানা করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি আপনাদেরকে পৃথিবীর সবচেয়ে সহজ ভাষাটা কিভাবে, এটা তো জানার দরকার আছে আপনাদের, রাইট? আপনারা তো মানে টুডে অর টুমরো ইফ ইউ রিয়েলি ফিনিশ ইউর টাস্ক, আপনার সকল কাজ যদি আপনি শেষ করেন, এবং আপনি যদি আমাদের সাথে মানে আমার সাথে যেহেতু কাজ করতেছেন, তার মানে হচ্ছে যে আপনি তো আমাকে, এখানে তো মানে একজন শিশু আছে, কিন্তু ওই শিশুর বাপ মা সহ কাজ করতেছে, কোনো অসুবিধা নাই। তো এখানে মূলত সবাই কিন্তু বালেগ মানুষ, মানে সবাই বুঝে। তো সবকিছুই অক্ষরে অক্ষরে পালন করতেছেন। দিন শেষে যদি কিছু না হয়, তাহলে আপনারা যে কি করবেন সেটাও তো আমার জানা আছে, রাইট?
আবার একই সাথে আপনি কিন্তু আমাকে ইভালুয়েট করতেছেন, বিচার করতেছেন। আপনার থার্ড আইজ দিয়ে আপনি আমাকে লেটস সি, দেখি, সহ্য করি করি করি, একদিন 2 দিন 3 দিন করতে থাকেন। এবার দেখেন, আমি আপনাদেরকে কোনো না কোনো ভাবে তো আপনি পরিচয় দিবেন। যদি আমরা সাকসেসফুলি শেষ করি যে হাসান স্যার বা হাসান ভাইয়ের কাছ থেকে বা হাসানের কাছ থেকে আমি এই জিনিসগুলো শিখছি বা এই জিনিসগুলো জানছি, দিস ইজ দ্য ওয়ান এন্ড অনলি পূর্ব শর্ত যে আপনাকে ক্রেডিট দিতে হবে যে ইয়েস আই হ্যাভ, মানে দিন শেষে আপনাকে বলতে হবে যে হ্যাঁ আমি কিছু শিখছি অথবা আমি কিছু শিখিনি, দ্যাটস ইট। এটা আপনাকে বলতে হবে। তাইলে এই বিষয়গুলো আপনার জানা দরকার, কারণ আপনাকে কেউ পেঁচাইতে চেষ্টা করবে। বাংলাদেশে মুনির সংখ্যা বেশি, বাংলাদেশে অতিরিক্ত জ্ঞানীর সংখ্যা বেশি। তো এই কারণে আপনি সহজ করে বুঝিয়ে দিবেন যে একটা ভাষার উপকরণ হচ্ছে, এখানে যদি এখানে একজন আর্কিটেক্ট আছে, আমাদের ত্রিনা হচ্ছে আর্কিটেক্ট, তো ত্রিনা হচ্ছে বিল্ডিং, বাসা বাড়ি এগুলো নিয়ে কাজ করে। একজন আর্কিটেক্ট হওয়া লাগবে না। যে প্রশ্নটা করতেছি সেটা হচ্ছে যে ধরেন আমার কাছে মানে 5 টন পরিমাণ ব্রিক্স আছে। ব্রিক্স তো বুঝছেন না, ইট। তাহলে 5 টন পরিমাণ ইট আছে আমার কাছে, অথবা সংখ্যা দিয়ে যদি বলি তাহলে আমার কাছে 10,000 ইট আছে। আপনার কাছে 5,000 ইট আছে, আরেকজনের কাছে 2,000 ইট আছে। এই ইটের সংখ্যা দিয়ে কি আমরা ইজিলি বলতে পারবো না কার পক্ষে কতগুলা ঘর বানানো সম্ভব? Sure. সত্য না মিথ্যা? সত্য। সত্য। পৃথিবীতে ভাষা নিরূপণ করা হয়, হিসাব করা হয় বর্ণমালা দিয়ে। Sure. ইংরেজি ভাষার বর্ণমালা হচ্ছে 26। বুঝতে পারতেছেন? ইংরেজি ভাষা বর্ণমালা কয়টা? 26, 26। আরবি ভাষা কয়টা? 29, আরবি ভাষা বর্ণমালা কয়টা? 29, 29টা স্যার, আরো 29টা। আরে বেটা ওইটাই বর্ণমালা। আরে গোপাল রে, হরফ ছিল, বর্ণমালা ছিল না। এরপরটা দেখেন বাংলা ভাষা। বাংলা ভাষা বর্ণমালা কয়টা? স্যার 50টি। 50টা। 39 39 49। 50 সর্বনিম্ন 50 11টি, আপনাদের মনে 39টি। ভাই লীলাপ করতেছে। আর কে কিছু বলবে? 50টা। স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন বর্ণ 39টি, টোটাল 50টি। 50টি। আর কেউ? সবাই একমত 50টা? হ্যাঁ, 50টা কে বলছেন? বলেন 50টা। কি কি? সাবিনা হাসতেছে, অনেকে হাসতেছে। 50টা বলেন কি কি? যাই হোক, বাংলা বলবো ভাষা আমি- এমন একটা ভাষা পৃথিবীর সবচেয়ে, মানে আমার জ্ঞানে এটা আমার ব্যক্তিগত, যদিও ক্লাস রেকর্ড হইতেছে, আমি রেকর্ডটা অফ করে আপনাকে বলতে পারি কথাটা। বাংলা ভাষা হচ্ছে পৃথিবীর সবচেয়ে জঘন্য ভাষার মধ্যে একটা ভাষা, এবং এই ভাষার জন্ম থেকেই ঝগড়া শুরু। এই ভাষাটার জন্ম থেকেই কি শুরু? ঝগড়া শুরু। তার মানে কেউ কিন্তু স্পেসিফিক, যেমন আরবি ভাষা 26টা, আর সরি ইংরেজি ভাষার বর্ণমালা, ইংরেজি ভাষা কয়টা? বর্ণমালা 26টা, 26 লেটার্স। স্পেসিফিক, ভেরি ক্লিয়ার। আরবি ভাষা বর্ণমালা কয়টা? 29টা। স্পেসিফিক, ভেরি ক্লিয়ার। কোনো সন্দেহ আছে? না। এবার বাংলা ভাষা বর্ণমালা কয়টা? শুরু হয়েছে মানামারি। এই 52টা, কেউ বলে 54টা, কেউ বলে 49টা, কেউ বলে 50টা শুরু হয়েছে। এটা কেমন পর্যন্ত চলতে থাকবে। কিন্তু বাংলা ভাষার বর্ণমালা যদি আমরা গুছায় হিসাব করি তাহলে আমরা 52টা পাবো। যদি আরেকটু পরিমার্জিত ভাবে চিন্তা করি তাহলে আমরা 54টা পাবো। এমন কিছু বর্ণ আছে যেগুলোকে সবাই ধরে না, অনেক আগে ধরতো, বা বাংলা একাডেমি বাদ দিয়ে দিছে। পৃথিবীর একমাত্র একাডেমি একটাই আছে, বাংলা একাডেমি, যেটা প্রতি বছরই চেঞ্জ হয়। স্যার আমার একটা কথা বলার ছিল স্যার। বলেন। স্যার সেটা হচ্ছে, আমার যদি কোনো পরীক্ষাতে আসে যে বর্ণমালা কয়টি, স্যার সেই ক্ষেত্রে আমি আনসারটা কি দিব? 49 নাকি 50 না 52 স্যার? এটা কি বাংলা নিয়ে? জি স্যার। এটা বাংলা কোনো স্যারের কাছ থেকে জানেননি। ওকে, ঠিক আছে। কিন্তু আপনার কোনো পরীক্ষা যদি ইংরেজি বর্ণমালা কয়টা আসে, উত্তর কি দিবেন? 26টি। 26টি স্যার। ভেরি ক্লিয়ার। ওকে স্যার। আমি তো বাংলার দায়িত্ব নিতে পারবো না, কিন্তু আমি এটা বলতে পারবো, আমি সমালোচনা করতে পারবো যে বাঙালির খাইছত ভালো না। স্যার বইতে যে কয়টা দেওয়া আছে কয়টা লিখতে হবে, নাহলে ফেল করবে উনি।
এটা তার বিষয়, এটা বাংলা যে বাংলা নিয়ে মারামারি করবে তার বিষয়। এই জন্য আমি কর্তৃপক্ষ এখানে দায়ী না, আমি আন্তরিকভাবে দুঃখিত। একটা কথা বলতে চাই বাংলা নিয়ে। কিন্তু এই কথাগুলো আপনাদেরকে কেন বলতেছি, বর্ণমালা সবচেয়ে কম কিসে? ইংরেজি ভাষায়। ইংরেজিতে। তাইলে কি আপনি একটা কনসেপ্ট খেয়াল করেন তো, যে কোন ভাষার শব্দ বেশি, কথা বেশি? বাংলা, যে উর্দু। ভাষায় বর্ণমালা বেশি, যে ভাষায় বর্ণমালা বেশি। ঠিক না বে ঠিক? ঠিক। স্যার, যে ভাষার বর্ণমালা ঠিকভাবে গণনা করা যায় না। বুঝি নাই। যে ভাষার বর্ণমালা সঠিকভাবে গণনা করা যায় না বা ধরা যায় না, সেই এতটি ভাষাটা- নাকি 50টি নাকি 51 নাকি 52টি, সঠিকভাবে বলা যায় না। আচ্ছা, সঠিকভাবে বলা যায় বাবু, এটা বাংলা স্যারেরা বলে দিবে, কিন্তু আমরা জানি যে 52টা হচ্ছে সঠিক বা এটা ধরে, কিন্তু তারপরেও এটা নিয়ে যুদ্ধ আছে, এটা চলতেই থাকবে। তো আপনি যখন পরীক্ষা দিবেন তখন পরীক্ষা দেওয়ার আগে স্যারের কাছ থেকে জেনে নেবেন, স্যার আপনি কোনটা বিশ্বাস করেন আগে কইলো। তো যে স্যারের পরীক্ষা ওই স্যারের বিশ্বাস অনুযায়ী অ্যান্সার করবেন বাংলাটা। আর ইংরেজিটা পৃথিবীর যেই স্যারই প্রশ্ন করুক 26টাই উত্তর হবে, আরবিটা 29টাই উত্তর হবে। এখন আমার বলার উদ্দেশ্য কি সেটা একটু খেয়াল করেন। আমাদের বাংলা ভাষায় বাংলা কথার চাইতে ইংরেজি ভাষায় কথা অনেক কম, মিনিং অনেক বেশি। কথাটা কি বুঝতে পারছেন? হ্যাঁ। বাংলা ভাষায় কথা অনেক বেশি। বাংলা ভাষায় আপনি 10-12টা কথা বলে যেটা বলবেন, বুঝাতে চাইবেন, ইংরেজি ভাষায় বা আরবি ভাষায় ঠিক অল্প কথায় সেটা বুঝিয়ে দিতে হবে আপনাকে। বুঝতে পারছেন? জি এটুকু কথা বুঝতে পারছেন? মাথা নারায়ণ সবাই, অনেকেই বিরক্ত জি হয়েছে। জি জি। আচ্ছা, আপনারা যে কোনো 5টা শব্দ ইংরেজিতে লিখছেন। এখন আমি আপনাদেরকে প্রথম যে কাজটা করব আজকে, একটা জাস্ট একটা ক্লু দিব আজকের ক্লাসে, যে সেই ক্লুটা হচ্ছে যে আপনি এখন থেকে একটু আপনার ব্রেইনটা ওয়াশ করার চেষ্টা করবেন। যদি আপনি এতক্ষণ আমার সব কথার সাথে যুক্ত থাকেন এবং আমার কথা যদি আপনি বিশ্বাস করেন যে আমার কথাগুলো একদমই ইজি, আপনি বুঝতে পারতেছেন, এখানে না বোঝার কিছু নাই, তাহলে অফকোর্স এই কোর্সের বাকি ক্লাসগুলো আপনার জন্য। আমাদের প্রথম কাজ হচ্ছে ইংরেজি ভাষা সবচেয়ে সহজ, এটা বিশ্বাস করা, এবং দ্বিতীয় কাজ হচ্ছে আপনি আমার প্রতি আস্থা রাখা, আর তৃতীয় কাজ হচ্ছে আপনি একটা জিনিস এখন থেকে চিন্তা করা, ইংরেজি ভাষাটা খুব সহজ একটা ভাষা, আর এই খুব সহজ ভাষাটা খুব সহজে শিখতে হইলে আপনাকে সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে সচেতন থাকতে হবে সেটা হচ্ছে অ্যাকশন ওয়ার্ড নিয়ে সচেতন থাকতে হবে। তার মানে হচ্ছে আমরা তো বর্ণমালাগুলো জানি, 26টা বর্ণমালা, আর এই 26টা বর্ণমালা থেকে হাজার হাজার শব্দ তৈরি হয়, তাই না? হাজার হাজার শব্দ তৈরি হয়। আমি যদি এখন আপনাদেরকে গুগল করে দেখাই, তাহলে কিন্তু আপনারা দেখবেন যে যাই দেখবেন, দুই চোখে যা দেখবেন সব ইংরেজি দিয়ে লেখা, তাই না? জি। দুই চোখে যা দেখবেন সব ইংরেজি দিয়ে দেখা। তার মানে ইংরেজি ভাষাটা তো আপনি হিমশিম খান, আপনার তো অনেক প্রবলেম, বা আপনি টেনশনে পড়ে যান। আপনার সমস্ত টেনশন 50% কমে যাবে আপনি এখন থেকে শুধু একটা জিনিসকে ফোকাস করবেন। ইংরেজি ভাষায় যেই শব্দই আপনি দেখেন না কেন, যাই আপনি খেয়াল করেন না কেন, আপনি সব সময় অ্যাকশন ওয়ার্ডটাকে টার্গেট করার চেষ্টা করবেন সর্বপ্রথম। বুঝতে পারছেন? জি। পৃথিবীটা হচ্ছে একটা জঙ্গল। অ্যাকশন ওয়ার্ডটা অ্যাকশন ওয়ার্ডটা বুঝি নাই। আমি বুঝাচ্ছি, কিন্তু আপনি আগে এটুকু বুঝেন যে অ্যাকশন ওয়ার্ড আমাকে বুঝতে হবে। আমাকে অ্যাকশন ওয়ার্ড না জানলে আমি কিচ্ছু জানি না, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। তো ধরেন পৃথিবীটা একটা জঙ্গল, আর এই জঙ্গলের মধ্যে অনেকগুলা প্রাণী। সেই প্রাণীর মধ্যে সবচেয়ে সেরা প্রাণী কোনটা? আমাদের দেশে হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, রাইট? রাইট। বাঘ শিকার করে কেমনে আপনি জানেন? না স্যার। বলতে পারবেন বাঘ শিকার করে কিভাবে? লুকাই থাকে, নাকি বাঘ স্যার? লুকিয়ে গলার উপরে বুঝি নাই, কে কি বলছে? প্রথমে স্যার মনোযোগ প্রশ্ন টার্গেট করতেছে করে একজন, মনোযোগ উত্তর দিয়ে- দিতেছে আরেকজন, আমি বুঝতেছি না। মেহেদী হাসান বলেন, এমডি মেহেদী হাসান। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনি কি জানেন বাঘ শিকার করে কিভাবে? 100% শিওর, বাট আমি যতটুকু জানি সেটা হচ্ছে যে ফার্স্টে যে প্রাণীটাকে শিকার করে তার ঘাড়ে ঘাড়টা মটকায় দেয়, তাই মানে ঘাড়টা মটকা দেয়, মানে সে সর্বপ্রথম অ্যাটাক করে হচ্ছে ঘাড়ে। যে কোনো প্রাণীর, বাঘ এবং বেড়াল, খেয়াল করে দেখেন, এরা যখনই শিকার করতে যাবে এরা সর্বপ্রথম শিকার করে কোথায়? আঘাতটা করে কোথায়? ঘাড়ে। ঘাড়ে। এরা যদি কোনো প্রাণীর ঘাড় না ধরতে পারে ওরা ওই প্রাণীকে আর শিকার করে না। বুঝতে পারছেন? ঘাড় বাঁচায় ফেলছেন তো আপনি ওই বাঘ থেকে বেঁচে গেছেন।
চিড়িয়াখানায় যারা কাজ করে তাদের সাথে কথা বলবেন অথবা ন্যাশনাল জিওগ্রাফি দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে ধরেন আমার ঘরে যদি একটা বাঘ থাকে, সেই বাঘটাকে যদি আমি আমার পেছন দিক দেখাই, তাহলে এই বাঘ আমাকে সাথে সাথে অ্যাটাক করবে। ঘাড় দেখাবেন, সাথে সাথে এটা অ্যাটাক করবে আপনাকে। তাহলে এটা তো আমরা বুঝলাম নেক, ঘাড়। এখন যদি আপনি অন্যভাবে চিন্তা করেন তাহলে দেখবেন যে কোনো প্রাণীর সবচাইতে দুর্বল, মানে যে কোনো প্রাণী সবচেয়ে দুর্বল হয়ে যায় যখন আপনি সেটার ঘাড়টাকে মটকাইতে পারবেন, যেটার ঘাড়টাকে আপনি যখন ধরতে পারবেন। ইংরেজি ভাষার ঘাড়, ইংরেজি ভাষার মূল দুর্বল জায়গা হচ্ছে অ্যাকশন ওয়ার্ড। তাহলে অ্যাকশন ওয়ার্ড গুলা কি? খাতা যদি থাকে খাতায় লিখে রাখবেন, অথবা আমার সাথে লিখবেন, অথবা আমি যখন বলবো তখন লিখবেন, অথবা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, পরে লিখবেন। অ্যাকশন ওয়ার্ড হচ্ছে a word which has an action. বুঝতেছেন আপনারা? অনেকে লিখতেছে, I really like লিখতেছেন, কিন্তু আপনারা লিখলে তো আমার কথা শুনবেন না, আমাদের ক্লাসের রেকর্ডটা দেরি হয়ে যাবে। এই কারণে আপনারা প্রয়োজনে পজ করবেন, পরবর্তীতে ভিডিওটা পজ করবেন, পজ করে এরপর এটা লিখে নেবেন, অথবা আপনি এখন একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, পরবর্তীতে এটা খাতায় লিখে আমাদের ক্লাসটা অ্যানালাইজ করবেন। কারণ ক্লাসের মধ্যে যতগুলা কথা বলছি সবগুলো কথার উপর কিন্তু আপনার এক্সাম হবে আমাদের সপ্তাহ শেষে, এবং ওই এক্সামে যদি কেউ পাস না করতে পারেন, এরপরের সেশনে আপনার সাথে আমার দেখা হবে। তাহলে প্রথম কাজটা কি? আপনাকে কিন্তু আজকের ক্লাসে অনেকগুলো কথা বলতেছেন, আই রিপিট, আমি আবারও রিপিট করি, ইংলিশ ইজ জাস্ট আ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এটার মানে কি? পৃথিবীতে আরো অনেকগুলো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আছে। পৃথিবীর সবচেয়ে সহজ ভাষা ইংলিশ। ইংলিশ ভাষাটা পৃথিবীর সবচেয়ে সহজ ভাষা। কেন? কারণ এটা বর্ণমালা কম, 26 letters। তাইলে a word which has an action is called an action word. এবার দেখেন, আমি যদি আপনাদেরকে দুটো উদাহরণ দেই, ফর এক্সাম্পল আমি একটা শব্দ লিখলাম হচ্ছে স্কাই, আর একটা শব্দ লিখলাম হচ্ছে ফ্লাই। এই দুটার মধ্যে কোনটা অ্যাকশন ওয়ার্ড হইতে পারে বলেন তো? ফ্লাই। Fly. কেন? ফ্লাই উড়ানো বোঝাচ্ছে, আর স্কাই আকাশ। Sky আকাশ। কাজ করে বোঝাচ্ছে। মানে স্কাই দ্বারা একটা নাম বোঝায়, আর ফ্লাই দ্বারা কি বোঝায়? কাজ করা বোঝায়। কাজ করে। কাজ করা বোঝায়। ভেরি গুড। তাহলে আপনারা বুঝতে পারতেছেন না? আচ্ছা, আমি আরেকটা লিখি, একটু খেয়াল করেন। আমি লিখলাম হচ্ছে গ্লাস, আরেকটা লিখলাম হচ্ছে ওয়াটার। কোনটা অ্যাকশন ওয়ার্ড? ওয়াটার। ওয়াটার। ওয়াটার স্যার। ওয়াটার। ওয়াটার অ্যাকশন ওয়ার্ড কিভাবে? ওয়াটার ওয়াটার অর্থ পানি পানি দেওয়া বোঝালে যদি ভার্ব পানি হয়। দেওয়া বোঝায়। পানি প্রবাহ। একটাও না। ওয়াটার যদি ভার্ব হিসেবে use হয়, একটাও না স্যার, ওয়াটার একটাও না। ওকে ফাইন। নাউন কি এটা চিন্তা করতে হবে না, আপনি জাস্ট এটা চিন্তা করেন কোনটা অ্যাকশন ওয়ার্ড। এটার মধ্যে কোনো অ্যাকশন ওয়ার্ড আছে? না, অ্যাকশন নাই। Yes. I like it. অনেকেই ক্যামেরা অফ করে দিচ্ছেন। যারা ক্যামেরা অফ করে দিচ্ছেন তারা ক্যামেরা অন করে আবারও সুন্দরভাবে কাজ করতে বসেন। সবাই কনফিউশন যারা করে অনেকক্ষণ দেখতেছিলাম, ভালো লাগতেছিল, এখন ক্যামেরা অফ করে দিচ্ছেন, তার মানে হচ্ছে আপনি হয়তো ওয়াশরুমে চলে গেছেন। স্যার সবাই কনফিউশনে পড়ে গেছে যে গ্লাস আর ওয়াটার এটা আসলে হ্যাঁ, Action অসুবিধা word নেই, কি? আমি কনফিউশন দূর করে দিচ্ছি। গ্লাস এবং ওয়াটারের মধ্যে যারা এই কথাটা বলছেন যে ওয়াটার যদি পানি দেওয়া অর্থে ব্যবহৃত হয়, তাহলে সেটা অবশ্যই ভার্ব হিসেবে ব্যবহার করা যাবে বা অ্যাকশন ওয়ার্ড হিসেবে ব্যবহার করা যাবে। কিন্তু গ্লাস কথাটাকে কিন্তু কোনোভাবেই অ্যাকশন ওয়ার্ড হিসেবে ব্যবহার করা যাবে না। বুঝতে পারছেন আমার কথাটা? ফর এক্সাম্পল, আপনি যদি বলেন আই ওয়াটার মাই গার্ডেন এভরি মর্নিং, আমি প্রত্যেকদিন সকাল, তাহলে কি বুঝাইছে এই সেন্টেন্সটার মধ্যে বা ওই কথাটার মধ্যে বুঝাইছে আমি প্রতিদিন সকালবেলা আমার বাগানে পানি দিই। তার মানে ওয়াটার এই শব্দটা দ্বারা পানি দেয়া বোঝায়, তাহলে এটা অ্যাকশন ওয়ার্ড হইতে পারে। কিন্তু গ্লাস এই শব্দটা কোনোভাবেই অ্যাকশন ওয়ার্ড হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন না। ব্যাপারটা ক্লিয়ার? জি স্যার। আমরা এই ব্যাপারটা থেকে আরেকটা জিনিস বুঝতে পারি, তাহলে এরকম ভাবে আপনি যত বেশি শব্দ দেখবেন তত বেশি আপনি আরো ক্লিয়ার হবে, আপনি আরো শিখবেন, রাইট? কিন্তু আপনি পারবেন, আপনার ভেতর থেকেই আপনি কোন রকম ভাবে না পারলেও অন্তত আপনি এখন থেকে এভাবে চিন্তা করবেন, একটা শব্দ এটা কি অ্যাকশন ওয়ার্ড নাকি না। এটা হচ্ছে আপনার প্রথম কাজ। প্রথম কাজটা কি হবে?
অ্যাকশন ওয়ার্ড চেনা অ্যাকশন ওয়ার্ড চিনতে পারা, whether the word is an action word or not. এখন সহজ কথা আমি বলে দিতে পারতাম আমাদের মান্দাত আমলের স্টাইল বা পড়াশোনা, সেটা কি ভার্ব। অবশ্যই অ্যাকশন ওয়ার্ডকে ভার্ব বলা হয়, বাট ভার্ব দিয়ে অ্যাকশন ওয়ার্ড শেখার দরকার নেই, আমরা অ্যাকশন ওয়ার্ড দিয়ে ভার্ব শিখবো। বুঝতে পারছেন আমার কথাটা? তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে অ্যাকশন ওয়ার্ড আপনি খুঁজে বের করবেন। আমি যদি আপনাকে কিছু শব্দ এখানে লিখি, সেই শব্দগুলো থেকে কয়টা অ্যাকশন ওয়ার্ড আছে আপনি খুঁজতে পারবেন না? হ্যাঁ পারবে। তাইলে আমরা লিখতেছি, আপনি একটু খেয়াল করবেন যে এখানে কোন কোন শব্দগুলো অ্যাকশন ওয়ার্ড। কোন শব্দ যদি অ্যাকশন ওয়ার্ড হয় সেই শব্দগুলো আমরা সার্কেল করে নিব যেগুলো অ্যাকশন ওয়ার্ড। মনে থাকবে সবার? জি স্যার। তাহলে আমি লিখলাম প্রথমেই ফ্লাওয়ার, এরপর লিখলাম হচ্ছে কুক, এরপর হচ্ছে সং, এরপরটা হচ্ছে রাইট, এরপর হচ্ছে ফিল, স্যার কি বলে? স্যার আমি এই যে অ্যাকশন ওয়ার্ডটা আসলে কি স্যার, এটা আমি বুঝি নাই স্যার, এতক্ষণ কারেন্ট ছিল না তো বাইরে ছিলাম, ঘরে আসছি আর স্যার এইটুকু মিসিং করে ফেলছি স্যার, আবার যদি একটু বুঝাইতেন। কি অবশ্যই বোঝাবো, একটু ধৈর্য ধরুন। আপনারা সবাই কি লিখতেছেন? হ্যাঁ স্যার লিখছি স্যার। জি স্যার। আচ্ছা, আপনারা কি এখানে এমন কেউ আছেন যে মানে ভালো ইংরেজি শিখতে চাওয়ার উদ্দেশ্য কি? এক একজনের তো এক একটা উদ্দেশ্য, এটা আমার জানতে চাওয়া হয়নি। যে এখানে এমন কেউ আছেন যে অনলাইনে কাজ শুরু করতে চান বা অনলাইনের মাধ্যমে আপনি নিজেকে এস্টাবলিশ করতে চান বা ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসে কাজ করতে চান, এমন কেউ আছেন? জি স্যার আমি আছি। স্যার আছি। হ্যাঁ স্যার আপনি আছি। মেসেজ পাঠালেই হবে, মানে এটাকে মাইক অন করার দরকার নেই। আপনারা সবাই অনেকেই গরিব, যারা গরিব আছেন তারা মাইকটা অন করেন না, আপনাদের হেডফোনের সমস্যা। যারা অনলাইনে কাজ করতে চান বা ইংরেজিটা শিখতেছেন যাতে আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে খুব ভালোভাবে কাজ করতে চান বা আপনার জীবনে একটা গতি হোক বা আপনি ইনকাম করতে চান, এই ধরনের যারা আছেন তারা অবশ্যই আমাকে কোনোভাবেই স্যার ডাকবেন না। হ্যাঁ জি ভাইয়া ঠিক আছে। ভাইয়াও ডাকবেন না, বলবেন ওকে এটা বলবেন, অথবা ইয়েস গুড এভাবে বলবেন। বুঝতে পারছেন? ওকে 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 একবার নাম ধরে ডাকলেই হবে, এরপর আবার প্রতি কথায় কথায় আবার নাম ধরে ডাকার দরকার। বাট এই যে ত্রিনা আমাকে যেভাবে ডাকছে আপনারা সবাই আমাকে এইভাবে ডাকবেন, মানে কল মি। মানে এই অভ্যাসটা যদি আপনার না থাকে তাহলে আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে যা বিপদে করবেন, কারণ আহাম্মকের মতো আপনারা স্যার ডাকবেন। কারণ ইংলিশ কালচারের মধ্যে স্যার কাকে ডাকে এটা আপনার আগে বুঝতে হবে, স্যার কখন ডাকে। আর আমাদের দেশে তো হচ্ছে প্রাইমারি স্কুলের স্যাররাও আমরা স্যার ডাকি, হাতে স্যার আমরা এইভাবে বলি। আসলে আসলে ভাইয়া যে স্যার ডাকতে ডাকতে এটা অভ্যাস হয়ে গেছে। এই অভ্যাসটা দূর করার জন্য আমাকে নাম ধরে ডাকবেন। অনেকে স্যার ভয় পেয়ে সার্ভার ডাকে বসে। হ্যাঁ হ্যাঁ এইও ভুল করে ফেলে। বুঝতে পারছেন? জি স্যার। আবার স্যার আবারও স্যার করছে। আবার মই কি তোরে ধরে রাখছি আমারে স্যার ডাকতে আসো, আর কইতে আসো। স্যার আমি আর কখনো আপনাকে স্যার ডাকবো না স্যার। স্যার আমার ভুল হয়ে গেছে স্যার। ওকে ফাইন, এবার আপনারা বলেন এখানে কয়টা শব্দ আপনারা মানে অ্যাকশন ওয়ার্ড পাইছেন?
যে যে কয়টা পাইছেন একটু লিখেন। একজন লিখছে 7টা, আমি দেখতেছি আপনাদের মেসেজ আমার চোখের সামনে। 9টা আছে, কেউ 9টা আছে। একজন 9টা লিখছে। এই গানটা কোত্থেকে আসতেছে কেউ যদি ট্রেস করতে পারেন আমাকে বলেন, আমি তাকে রিমুভ করে দিতে চাই। বাপরে বাপ, আপনারা কেউ এখানে একমত হইতে পারলেন না। কেউ 9টা, কেউ 7টা, কেউ 5টা। তার মানে এক একজন এক এক ভাবে বোঝার চেষ্টা করছেন। অ্যাকশন ওয়ার্ড মানে হচ্ছে এমন একটা শব্দ যে শব্দটার মধ্যে একটা অ্যাকশন খুঁজে পাওয়া যায়, মানে একটা কাজ খুঁজে পাওয়া যায়, যেটা দ্বারা একটা কাজ করা বোঝানো হয়। বুঝতে পারছেন যে অ্যাকশন ওয়ার্ডটা কি? বুঝতে পারেন না। অ্যাকশন ওয়ার্ড হচ্ছে এ ওয়ার্ড হুইচ হ্যাজ অ্যান অ্যাকশন। দেখেন আপনাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা ইংরেজি উচ্চারণ করতে পারেন না, এমন অনেকেই আছেন যারা ঠিকমতো লিখতে পারেন না, উচ্চারণ শিখতে হবে। বেসিক যে বিষয়গুলো আছে সেগুলো নিজে নিজে চেষ্টা করবেন। এখানে আমাদের ক্লাসে আমরা এমন বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো আমরা ইউটিউব এবং গুগলে সারা জীবন খুঁজেও পাবো না। মানে এই বিষয়গুলো ইউটিউব এবং গুগলের মধ্যে নাই, এটা আপনারা সামনের ক্লাসগুলোতে আস্তে আস্তে আরো ভালো বুঝবেন। কিন্তু কিভাবে উচ্চারণ করতে হয়, কোন শব্দের উচ্চারণ কেমন হবে, উচ্চারণের ব্যাপারে আইডিয়াটা কি, এই সব মামুলি জিনিস এগুলো আপনি নিজে নিজেই নিজেকে শিখাইতে পারেন গুগল আর ইউটিউবের মাধ্যমে। যদি আপনার প্রবলেম হয় আপনি আমার কাছ থেকে জেনে নিতে পারেন, আপনি আমাকে স্পেসিফিক পার্সোনালি বলতে পারেন যে আমার তো এই প্রবলেম, আমি সেই এই প্রবলেমটা কিভাবে দূর করতে পারি। একটু মাথা খাটায়েন, আপনি পারবেন। আর যদি না একান্তই বোকা থাকেন আপনি আমাকে মেসেজ পাঠান, আমি আপনাকে একটা সলিউশন বলে দিব যে তুমি এই চ্যানেলটা ফলো করো, অথবা ইউটিউবের এই চ্যানেলটা যাও, অথবা গুগলে এখানে ফলো করো, তাহলে আপনি পারবেন। ছোটখাটো যে প্রবলেম, লেটস সে ফর এক্সাম্পল এখানে আছে এটা হচ্ছে পয়েট, তো পয়েট এটা উচ্চারণ করতে পারতেছেন, বুঝতে পারছেন? এরকম অনেক আছে। যেমন ধরেন WERE ওয়্যার, এটা একটা শব্দ, WEAR ওয়্যার এটা আরেকটা শব্দ, দুইটা আলাদা শব্দ, দুই ধরনের মিনিং, পার্থক্য বুঝতেছে না। এমন এখানে কেউ আছেন যে তাদের মধ্যে এরকম প্রবলেম আছে? কোনো সমস্যা নাই, যদি আপনাদের এরকম প্রবলেম থাকে আপনারা আইডিয়া নিয়ে জমা করে রাখেন। ওই প্রবলেমগুলো দূর করার পাশাপাশি এই বিষয়গুলো, এই নলেজগুলো আপনাকে সাহায্য করবে ভবিষ্যতে ইংরেজিতে যে কোনো বাক্য তৈরি করার ক্ষেত্রে বা শব্দ তৈরি করার ক্ষেত্রে। তাহলে আমাদের প্রথম কাজ ছিল হচ্ছে এখানে কয়টা অ্যাকশন ওয়ার্ড আছে সেটা এখন আমরা সবাই মিলে খুঁজে বের করি। কারণ আপনারা যে অ্যানসার করছেন, আপনারা কিন্তু এখানে অ্যানসার করছেন হচ্ছে এক একজন এক এক রকম অ্যানসার করছেন। 8টা ভাইয়া, 8টা আছে। আচ্ছা যাই হোক, আমরা তাহলে সবাই মিলে একটা হিসাব বের করি। একজন বলছে 8টা, কেউ বলছে 10টা, কেউ বলছে 11টা। আমি রেসপেক্ট করি সবাইকে, যে সবাই যেটা বলছেন সেটাই সঠিক, আমি ধরে নিলাম। এবার আসেন আমরা সবাই মিলে একসাথে কাজ করি, আমরা দেখি এখানে কয়টা অ্যাকশন ওয়ার্ড আছে। কি বলেন? জি জি ঠিক আছে। ফ্লাওয়ার এটা কি অ্যাকশন ওয়ার্ড? না, জি না। এটা কি কোনোভাবে অ্যাকশন ওয়ার্ড হিসেবে ব্যবহার করা যায়? জি না, না ওটা কোনোভাবে না, যায় না। যারা জানি তারা বলছি যায় না, আর যারা জানি না তারা চুপ করেছিলাম, কোনো সমস্যা নাই। তাহলে আমরা জেনে নিলাম এখন যে এটা কখনোই অ্যাকশন ওয়ার্ড হিসেবে ব্যবহার করা যায় না। কুক অ্যাকশন ওয়ার্ড। হ্যাঁ অ্যাকশন ওয়ার্ড যায় এটা। এটা অ্যাকশন ওয়ার্ড, তার মানে এটা দ্বারা কি বোঝায়? কাজ বোঝায়, এটা দ্বারা কাজ করা বোঝায়। তাহলে আমরা একটা অ্যাকশন ওয়ার্ড পেলাম, কুক। সং গান করা, গান অ্যাকশন ওয়ার্ড। সং অ্যাকশন ওয়ার্ড না। এটা কি অ্যাকশন ওয়ার্ড? না, গান না অ্যাকশন ওয়ার্ড না, এটা অ্যাকশন ওয়ার্ড। অ্যাকশন ওয়ার্ড। আচ্ছা আপনারা মাইক মিউট করে ফেলেন, আপনারা মাইক মিউট করে আপনারা আমাদের চ্যাট বক্সে মেসেজ পাঠান যে অ্যাকশন ওয়ার্ড কি, অ্যাকশন ওয়ার্ড না, হ্যাঁ লেখার চেষ্টা করবেন। আচ্ছা তাহলে সং ইট ইজ নট অ্যান অ্যাকশন ওয়ার্ড। সং হচ্ছে, সং এই শব্দের অর্থ হচ্ছে গান, গান গাওয়া বোঝায় না। যদি এটা সিং থাকতো তাহলে এটা অ্যাকশন ওয়ার্ড হইতো। সিং মানে হচ্ছে গান গাওয়া, আর সং এটার মানে হচ্ছে গান। এটা কোনো কাজ করা বোঝায় না, ইট ইজ এ সং। বুঝতে পারছেন? এরপর হচ্ছে রাইট। রাইটটা কি? অ্যাকশন ওয়ার্ড। অ্যাকশন ওয়ার্ড, এটা দ্বারা লেখা বোঝায়, রাইট? ইয়েস ওকে ফাইন। এরপরটা হচ্ছে থিংক। চিন্তা করা, থিংক অ্যাকশন ওয়ার্ড। অ্যাকশন ওয়ার্ড। ফিল অ্যাকশন ওয়ার্ড। এটা মাঠ, এটা অ্যাকশন ওয়ার্ড না, ইট ইজ নট অ্যান অ্যাকশন ওয়ার্ড। প্লে এটা অ্যাকশন ওয়ার্ড, অ্যাকশন ওয়ার্ড। গেম অ্যাকশন ওয়ার্ড না। অ্যাকশন ওয়ার্ড না, ক্লাস নো অ্যাকশন ওয়ার্ড না। নো বুক No, no, no.
স্যার বুক অ্যাকশন ওয়ার্ড বিকজ এটা যখন আমরা বলবো যে প্লিজ বুক বুক আ সিট ফর মি দেন ভেরি গুড ওসমান গনি, অনেক ধন্যবাদ। বুক এটা একটা অ্যাকশন ওয়ার্ড, এটা অনেকেই ভুল করে ফেলছেন। বুক শব্দের অর্থ বই, কিন্তু এটা অ্যাকশন ওয়ার্ড হিসেবে ব্যবহার করা যায়, তখন এটার অর্থটা হয়ে যায় হচ্ছে দখল করা। বুক শব্দের অর্থ হচ্ছে দখল করা বা কর্তৃত্ব করা। যেমন আমি যদি বলি আই বুক দিস রুম, আই বুক 2 সিটস অন দ্যাট বাস, আমি ওই বাসের মধ্যে 2টা সিট বুক করছি, অথবা এই টেবিলটা আমরা বুক করছি। আপনি যদি কোনো রেস্টুরেন্টে খাইতে যান তাহলে দেখবেন ওই রেস্টুরেন্টের উপরে লেখা বুক। এখন আপনি যদি হাসি দিয়ে বলেন এনে কি সবাই বই নি পারে, কাজ হবে না। বুঝতে পারছেন? ইয়েস আমাদের স্কুলে একটা নতুন টিচার আসছিল, একবার ইংরেজি পড়ানো শুরু করছে। এখন ওই নতুন টিচারকে স্কুলের ক্লাসের কেউ পাত্তা দিতে চায় না। এখন পাত্তা যে দিতে চায় না, টিচার তো খুব বিরক্ত হয়ে গেছে। উনি নতুন শিক্ষকতার চাকরি পাইছে। এখন উনি ক্লাসে আইসা বোর্ডের মধ্যে লিখছে, কি লিখছে দেখেন। বোর্ডের মধ্যে লিখছে হচ্ছে দ্য হেডমাস্টার রানস দ্য স্কুল। এটা দেখে আমাদের ক্লাসের একটা ছেলে হাসাহাসি শুরু করে দিচ্ছে। তো টিচার তো ওরে পিটাইতেছে, কি ব্যাপার তুই হাসলি কেন? স্যার আপনি এটা বোর্ডের মধ্যে কি লিখছেন? কি লিখছি? তখন বলে স্যার স্কুল হেডমাস্টার স্কুল দৌড়ায়। তাহলে the headmaster runs the school, what does it mean? পরিচালনা করে। পরিচয় করে। তাহলে রান অর্থ না দৌড়ানি? সেইটা হেডমাস্টার দৌড়ায় স্কুল নাকি? স্যার ওয়ার্ড তো লাইন বেঁধে অর্থ চেঞ্জ হয়। So we have to get the concept, আমাদেরকে কনসেপ্টটা ধরতে হবে এবং কনসেপ্টটা বুঝতে হবে। তাহমিদ কিছু বলতে চাইছেন? নো স্যার। কিছু বলতে চাইছেন? বলেন, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে আমরা বুক কেন অ্যাকশন ওয়ার্ড এটা বুঝতে পারছেন সবাই, রাইট? আচ্ছা, এরপর হচ্ছে সি, ইট ইজ অ্যান অ্যাকশন ওয়ার্ড। রিড এটা অর্থ হচ্ছে পড়া, এটা অ্যাকশন ওয়ার্ড। সি এটা অ্যাকশন ওয়ার্ড। পোয়েট ইট ইজ নট অ্যান অ্যাকশন ওয়ার্ড। পোয়েম ইট ইজ নট অ্যান অ্যাকশন ওয়ার্ড, রাইট? জি। টিচ এটা একটা অ্যাকশন ওয়ার্ড। চিট এটা একটা অ্যাকশন ওয়ার্ড, রাইট? ইয়েস। এবার দেখেন আমরা কয়টা পেয়েছি, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে অ্যাকশন ওয়ার্ড আমরা টোটাল কয়টা পেয়েছি? 9টা। ইয়েস, 9টা অ্যাকশন ওয়ার্ড পেয়েছি। তাইলে এইভাবে করে আপনারা অ্যাকশন ওয়ার্ড গুলো খুঁজে বের করার চেষ্টা করবেন এবং অ্যাকশন ওয়ার্ড গুলো পড়ার চেষ্টা করবেন এবং বোঝার চেষ্টা করবেন। কারো কাছে কি খুব কঠিন মনে হয়েছে? না। না স্যার। এবার আপনার খাতার মধ্যে আপনি যে 5টা শব্দ লিখছেন, ওই 5টা শব্দের ভিতরে কে কয়টা অ্যাকশন ওয়ার্ড লিখতে পারছেন সেটা আমাকে একটু চ্যাট বক্সে মেসেজ করে জানান। ওমা আমার খাতায় তো একটাও অ্যাকশন ওয়ার্ড নাই। কি কি লিখছেন রাইসাদ, বলেন শব্দগুলা কি কি লিখছেন? লেক্সি ডিকশনারি। একটু দাঁড়ান, আমি 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 একটা নতুন স্ক্রিনশট দিচ্ছি। বলেন কি লিখছেন প্রথমে লেক্সি ডিকশনারি। ডিকশনারি। আচ্ছা, তারপরে লিখছি আমব্রেলা। ডিকশনারি। এরপর কি লিখছেন? আমব্রেলা। UMBRELLA আমব্রেলা। এরপর তারপর একটা লিখছি ড্রাগন। DRAGON ড্রাগন। এরপর এটা লিখছি অরেঞ্জ। ORANG অরেঞ্জ। এন্ড লাস্ট এটা হচ্ছে ব্ল্যাক। ব্ল্যাক, BLACK ব্ল্যাক। জি। আচ্ছা, আপনি কোন অ্যাকশন ওয়ার্ড লিখতে পারেন না। আর কেউ বলতে চান লিখছেন 5টা? ভাই আমি বলছি স্যার আমার নাই। আমি জিজ্ঞাসা করি, সজল বলেন। সজল আমি লিখছি অ্যাবট। কি লিখছেন? অ্যাবট, ABBOT। ABBOT অ্যাডমিনিস্ট্রেটর। এই অ্যাবট মানে কি? অ্যাবট মানে হচ্ছে মঠাধ্যক্ষ, আশ্রম যে ইয়া থাকে প্রধান। আচ্ছা, একটু অপেক্ষা করেন, আমি সবাইকে মিউট করে ফেলি। হ্যাঁ সজল, এবার সজল আনমিউট করে আপনি বলেন অ্যাবট শব্দের অর্থ কি? অ্যাবট শব্দের অর্থ হচ্ছে মঠাধ্যক্ষ, মানে ইটস নট অ্যান আশ্রম। আচ্ছা, এরপর এবার লিখছি অ্যাডমিনিস্ট্রেটর। অ্যাডমিনিস্ট্রেটর। এরপর রোয়ে, ROE। অর্থ কি? এটা হচ্ছে লাল হরিণ আছে, এরপর স্ত্রী ফর্ম। আচ্ছা, এরপর সিম্পল,
আর একটা ব্যাড। সিনফুল আর একটা হচ্ছে ব্যাড। সজল, প্রথম প্রশ্ন, এই অ্যাবট আর রো এই শব্দগুলা কিভাবে শিখছেন? এটা হচ্ছে স্যার আমি বেসিক ইংলিশ গ্রামার শেখার মানে আর কি প্ল্যান ছিলাম, তো ওটার মধ্যে আর কি বিসিএস এর থেকে ওখান থেকে আমি একটা বই কিনছি 2020 সালে কিনছি। ওইখান থেকে শিখে লিখছেন, এই তো? হ্যাঁ ওইখান থেকে শিখছি, তো ওটা মাথার মধ্যে আসছে ফার্স্টে, তো ওটাই। ভেরি গুড, ভেরি গুড। শারমিন আক্তার, এবার বলেন শারমিন আক্তার। ভাইয়া আমি প্রথমে লিখছি অনেস্ট। শোনা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ শারমিন বলেন। সরি ভাইয়া বলবো না, হাসান। আমরা প্রথমে লিখছি অনেস্ট, তারপর কেয়ার, লাইক, সরি কেয়ার, লাইক, লাইক, LIK, তারপর ফিল, লিসেন, ফিল, ফিল, এটা এটা জি জি, ওয়ার্ক, আর একটা হচ্ছে ওয়ার্ক। বাহ, আপনার জন্য একটা হাততালি দিতে হবে, আপনি অনেকগুলো অ্যাকশন ওয়ার্ড লিখতে পারছেন। কেয়ার, লাইক, ফিল, ওয়ার্ক, চারটাই অ্যাকশন ওয়ার্ড হিসেবে ব্যবহার করা যায়। ভেরি গুড, ভেরি গুড। রোহিত সাউদ বলেন, রোহিত সাউদ। স্যার আমি আসলে মানে ওয়ার্ড বলা হয়েছিল, কিন্তু আমি কিছু মানে স্যার লাইনের মতো করে লিখে ফেলেছি স্যার। যেমন হাউ আর ইউ, হোয়াট ইজ ইউর নেম, হোয়ার আর ইউ ফ্রম, মানে এরকম কিছু লিখে ফেলছি আর কি স্যার। আচ্ছা রোহিত, আপনি এখন 5টা শব্দ বলেন। এখন 5টা শব্দ বলবো স্যার। কাইন্ড, কাইন্ড, হ্যাঁ কাইন্ড, তারপর হচ্ছে স্যার সিইং, ফোরকান, ফোরকান হোসেন, ফোরকান হোসেন মাইকটা একটু অন করেন। হ্যাঁ জি স্যার। ফোরকান হোসেন, আপনি ঠিক এখন যেভাবে বসে আছেন এভাবে বসে থাকবেন। আমাদের ক্লাস রেকর্ড হচ্ছে, তো আপনি যেভাবে হাঁটু উঠে লুঙ্গি উঠে দেখাইতেছেন, মানে এটা রেকর্ড হয়ে যাচ্ছে, পরে তো আপনি ভাইরাল হয়ে যাবেন। বুঝতে পারছেন? মানে খেয়াল করি নাই। আপনি তো খেয়াল করেন নাই বলেই তো আমি আপনাকে খেয়াল করা দিচ্ছি। এখন যেভাবে বসছেন ঠিক সেভাবে বসবেন, ঠিক আছে? হ্যাঁ বলেন, কথা বলছিলেন যে ফুরকান, রোহিত সাউদ বলেন। স্যার আমি প্রথম বলেছিলাম কাইন্ড, তারপর হচ্ছে স্যার সিইং, সিং, SING, স্যার মানে দেখা যেটা কি স্যার, সিইং, সিং, এরপর তারপর হচ্ছে স্যার ওয়াচ, WATCH, ওয়াচ, তারপর হচ্ছে স্যার ডু, ডু, তারপর হচ্ছে স্যার ফিলিংস, ফিলিংস, ফিলিংস মানে কি স্যার? অনুভূতি বা অনুভব, এরকম কিছু। ফিলিং। আচ্ছা আমরা এখানে শুধু ফিল ধরলাম, আর এখানে আপনি সিং লিখছেন, এটাকে শুধু সি ধরলাম, ING ছাড়া, ঠিক আছে? তাহলে আপনি এখানে কয়টা অ্যাকশন ওয়ার্ড লিখতে পারছেন? স্যার ওয়াচ, ডু, ওয়াচ, ডু, ফিল, কাইন্ড, তো কাইন্ড, দয়ালু। রোহিত আপনি বলেন তো, হাসান আমি তোমাকে ভালোবাসি। হাসান আমি তোমাকে ভালোবাসি। ভেরি গুড। তাহলে আমার নাম কি? হাসান। স্যার স্যার কথা কথা বলবেন না স্যার বলবো না। যেমন ধরেন আজকে দুপুরবেলা আপনি কি দিয়ে ভাত খেয়েছেন? স্যার চিংড়ি মাছ দিয়ে স্যার। ও বলতেছে স্যার আর বলবো না। স্যার চিংড়ি মাছ আমি প্রথম শুনছি। আমি জানতাম স্যার আইজ্যাক নিউটন অথবা স্যার অ্যালবার্ট আইনস্টাইন এরকম লেখা থাকে, কিন্তু চিংড়ি মাছের আগে যে স্যার থাকে আমি আজকে আপনার কাছ থেকে প্রথম শুনলাম যে স্যার চিংড়ি মাছ। আই লাইক ইট। মানে আপনি কি সেটা আমাকে চিংড়ি মাছ বলছেন নাকি চিংড়ি মাছটা স্যার বলছেন আল্লাহই জানে। না ভাই আসলে ওই আসলে মানে আপনাকে স্যার বলতে বলতে কন্টিনিউ অভ্যাস হয়ে এটা গেছে। চিন্তা করেন আল্লাহ বাঁচাইছে আপনি মুরগি খান নাই, যদি মুরগি খেতেন আপনি আমার এখন মুরগি বানাই দিতেন স্যার মুরগি। না ভাইয়া আর বলবো না, ইনশাআল্লাহ এখন থেকে আমি ডেডিকেটেড, আর মিস্টেক আর কখনোই হবে না। বলেন বলেন আই এম সরি হাসান। আই এম সরি হাসান। ইয়েস। ইংরেজি শিখতেছেন তো, ইংলিশ শেখার জন্য দুইটা জিনিস খুব বেশি ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ডিসিপ্লিন আর একটা হচ্ছে কার্টেসি। দুইটা জিনিস খুব বেশি ইম্পর্টেন্ট ইংলিশ সোসাইটিতে। ডিসিপ্লিন 100% ডিসিপ্লিন, সবকিছু ডিসিপ্লিন ওয়াইজ চলতে থাকে। আরেকটা হচ্ছে কার্টেসি। কার্টেসি মানে কি? শিষ্টাচার, ভদ্রতা, এগুলা ইংলিশ কালচারে সবচেয়ে বেশি। ওরা
ওরা যদি আপনাকে আপনার নামে কোনো 2 নম্বরিও করে, মানে আপনার সাথে কোনো দুর্ব্যবহারও করে, সেটাও কার্টিসির মাধ্যমে করবে। আস্তে আস্তে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। আমরা জানবো যে ইংলিশে কার্টিসির মাধ্যমে কোন সেন্টেন্সটা কিভাবে বলা যায়, কোন সেন্টেন্সের মিনিংটা আসলে কি প্রকাশ পায়, সেগুলো আমরা আলোচনা করব। ঠিক আছে? আজকের ক্লাসে বা আজকে আমরা যে কাজটা করতেছি সেই কাজটা হচ্ছে, আমাদের এখানে অনেকেই অনেক শব্দের ব্যাপার আছে, মানে ভোকাবুলারি জানতে হবে, শব্দ জানতে হবে, শব্দটা অনেকে জানতে পারে না। তাহলে ভোকাবুলারি শেখার সবচেয়ে সহজ উপায়টা কি সেটা আপনাদেরকে আমি শেখাচ্ছি। আমি এটা প্রথমে এইভাবে বলি নাই, কিন্তু আপনাদেরকে আমি টেকনিক্যালি দেখাচ্ছি। আবার এটা দেখাইতে গিয়ে এখানে এমন অনেক স্টুডেন্ট আছে যাদের বিভিন্ন ধরনের শব্দ সমস্যা, তারা তো এত শব্দ জীবনে কোনোদিন শিখে নাই, পরেও নাই, বইতেও পায় নাই। তো সেই কারণে আমরা দেখেন স্ক্রিনের মধ্যে কিন্তু মোটামুটি অনেকগুলো শব্দ লেখা হয়ে গেছে আমার। তাহলে এই যে শব্দের উচ্চারণ, যত বেশি শব্দ দেখবে, যত বেশি শব্দ শিখবে, যত বেশি শব্দ পড়বে, তার তত বেশি সুবিধা হবে। এবার আমি আপনাদেরকে ছোট্ট একটা কাজ দিব আগামী দিনগুলোর জন্য। সেই কাজগুলো আপনারা করতে থাকবেন সপ্তাহ ব্যাপী, এবং আগামী ক্লাসে কে কতটুকু করছেন সেটা আমাকে দেখাবেন। মানে আমাদের আজকে হচ্ছে বুধবার, এরপর আমাদের আগামী ক্লাসটা কি বারে হবে বলেন তো? শুক্রবারে আপনি আমাকে এটা দেখাবেন। কি দেখাবেন আমি একটু বলে দিচ্ছি। আপনারা কি সবাই আমার সাথে আছেন? একটু মেসেজ পাঠাবেন, কে কে আছেন কে কে নাই, একটু জানতে চাই। Yes, no, good, very good লিখতে থাকেন। Yes. Fine. একজন লিখছে আছি হাসান। আছি হাসান। I am here. Okay. শফিক ইসলাম। আরে সবাই যদি আসি লেখেন, অনেকে টায়ার্ড হয়ে যান না, অনেকে ভাববেন যে ভালো লাগতেছে না, আমি তো কিছু বুঝতেছি না। আপনার জন্য ভালো লাগার জিনিস আরো দেরিতে। আপনারা যারা বুঝতেছেন না যে এগুলো সিম্পল জিনিস, এগুলো তো আমি পারি, নো, এগুলোকে কখনোই সিম্পল জিনিস ভাববেন না। কারণ হচ্ছে এই জিনিসগুলোর উপর ছোট্টখাট্টো, অবশ্যই এগুলো সিম্পল জিনিস, কিন্তু এই সিম্পল জিনিসগুলা অনেক বড় সড়ো আকারে প্রকাশ পাবে আমাদের তৃতীয় এবং চতুর্থ এবং পঞ্চম ক্লাসগুলোতে। বুঝতে পারতেছে সবাই? তাহলে অ্যাকশন ওয়ার্ডটাকে আমি বলছি, এটা হচ্ছে এই অ্যাকশন ওয়ার্ড নিয়ে যে যত বেশি আলোচনা করবে, যে যত বেশি ঘাটাঘাটি করবে, সে তত বেশি ইংরেজি শিখতে পারবে। বুঝতে পারতেছেন আমার কথা? রহমতুল্লাহ, আমি কি আপনাকে এখন বের করে দিব এখান থেকে? আমি কিন্তু ধরে ফেলছি আপনাকে। একটা সাউন্ড আসছে এখানে, এই সাউন্ড গুলো খুবই আপত্তিকর। তাহলে কি আপনি ক্লাসে আছেন? আমি ক্লাসে আছি, বাট নোটিফিকেশন অন হয়ে গেছে তো এইজন্য। আমি বুঝি না আপনার কথা। আমি ক্লাসে আছি, ক্লাসে অ্যাটেন্টিভ আছি, বাট নোটিফিকেশন অন হয়ে গেল তো এটা মিউট করতে ভুলে গেছিলাম। আচ্ছা, এগুলো খেয়াল করেন। আমরা কিন্তু পরবর্তীতে এই ধরনের সাউন্ড বা এই ধরনের যে কোনো ধরনের প্রবলেম আমি সাথে সাথে রিমুভ করে দিব, আর একবার রিমুভ করে দিলে আপনি আর জয়েন করতে পারবেন না। ইনশাআল্লাহ স্যার, আর এরকম মিস্টেক হবে না। একটু মাথায় রাখবেন, এর সবাই আপনার উদ্দেশ্যে, বাকি সবাই এটা মাথায় রাখবেন, কারণ আপনি এখানে ক্লাস করতেছেন, আপনার সময়টা তো আপনি আমাকে দিবেন। ইয়েস স্যার। মানে শুনেন, আমি এখানে এমন পরিচিত মানুষ আছে, আমি জানি যে তার 2টা সন্তান আছে, 2টা মেয়ে সন্তান আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে একটা কন্যা সন্তান দিছে। মানে কি যে শান্তি, এটা আসলে মানে বাপ না হইলেও বুঝবেন না। তো ধরেন আমার পরিবার ছেড়ে আমি আপনাকে সময় দিচ্ছি, আর আপনি আমার সাথে ফাইজলামি করতেছেন, মানে আই ডু মাইন্ড ইট, আমি এগুলো খুবই মাইন্ড করব। বুঝতে পারছেন? এই সময়টা আমি আমার মেয়ের সাথে কাটাইলে আমাদের মধ্যে আরো মানে জটিল সম্পর্ক তৈরি হবে। সো এগুলো একটু বোঝার চেষ্টা করবেন। এই ধরনের কোনো ফালতু জিনিস আমি একদমই অ্যালাউ করবো না, পছন্দ করবো না। যাই হোক, যে কথাটা আমরা বলতেছিলাম যে অ্যাকশন ওয়ার্ড যে যত বেশি অ্যানালাইজ করবেন, ঘাটাঘাটি করবেন, সে তত বেশি ইংরেজিতে দক্ষ হবে। আপনারা কি অ্যাকশন ওয়ার্ড বুঝতে পারছেন? জি স্যার। ইয়েস, জি পারছি। সবাই বুঝছেন? বুঝেন না এমন কেউ আছেন যে অ্যাকশন ওয়ার্ডটা কি এটা ধরতে পারেন না, বুঝতে পারেন না? একবার বললে ভালোই তো। আমি 10 মিনিট একটু বুঝতে পারি নাই, প্রথম 10 মিনিট আমার বিদ্যুতের সমস্যা ছিল। আচ্ছা, অ্যাকশন ওয়ার্ড হচ্ছে এমন কিছু শব্দ যে শব্দগুলো দ্বারা কাজ করা বোঝায়, এটাই হচ্ছে অ্যাকশন ওয়ার্ড। বুঝতে পারছেন? ইয়েস। সবাই বুঝছেন? যারা তারা মাথা নাড়াবেন সুন্দর করে, সবাই বুঝছেন? জোয়ানা শান্তি বুঝেছি। ভেরি গুড। আচ্ছা, সবাই বুঝতে পারছেন? ক্যামেরা অনেকেরই অফ আমি দেখতেছি। মেহেদী হাসান ক্যামেরা অফ করছেন কেন একটু বলেন তো? মেহেদী ক্যামেরা অফ করে কি করছেন? মানে হোয়াট ইজ ইউর প্রবলেম? অনেকেই ক্যামেরা অফ করে, শুরুতে ক্যামেরা অফ করছেন, এখন ক্যামেরা অফ করছেন। মানে আপনারা কি টায়ার্ড হয়ে গেছেন, শুয়ে গেছেন? নো না ভাইয়া, আমার যে ব্যাপারটা সেটা হচ্ছে যে হঠাৎ করে একটা মেহেদী হাসানের আইডিও দেখতেছি 2টা। এমডি মেহেদী হাসান, আরেকটা আইডি আছে, ওইটা কার? হ্যাঁ, আমার একটাতে হচ্ছে ক্যামেরা, আরেকটাতে হচ্ছে আমি ভয়েস শুনতেছি।
দুইটা আইডি থেকে যুক্ত হন না, হ্যাঁ পরে ঝামেলা হবে। মুস্তাফিজুর রহমানের ক্যামেরা অন করা ছিল, অফ হয়ে গেছে। গাজী জাহিদুল হক ক্যামেরা অন করা ছিল, অফ হয়ে গেছে। আচ্ছা, আপনাদের উদ্দেশ্যে কথা হচ্ছে আপনারা একটু ধৈর্যের সাথে ক্লাসগুলো খেয়াল করেন এবং সামনে ভবিষ্যতে কাজ করতে পারবেন। আমাদের তাহিয়া ত্রিনা ক্যামেরা অফ। আরে এত ক্যামেরা অফ হইলে তো আমাকে বলতে হবে, বুঝতে হবে, তাহলে আমি তাড়াতাড়ি ক্যামেরা শুরু মানে অন করে দেব। নেত্রী দা লিডার ক্যামেরা অফ করা যাবে না, বুঝতে পারছেন ত্রিনা? আমি করেছি, একটু কারণ ছিল, আমার প্রচন্ড মাথা ধরেছে, সো আমি ক্লাসে আছি, বসে আই আছি, অ্যাপ্রিশিয়েট ইউর মাথা ব্যথা। এফোর্টটাকে করেন, মাথা ব্যথাকে না। আচ্ছা, একটু খেয়াল করেন সবাই, এটা খুব ইম্পর্টেন্ট ত্রিনা, এটাও ইম্পর্টেন্ট সবার জন্য। এখন যে কথাটা বলবো, যারা ক্যামেরা অফ করে অন্য কাজে ব্যস্ত তারা এই কাজে আসেন। অ্যাকশন ওয়ার্ড হচ্ছে ইংলিশের সবচেয়ে পাওয়ার পয়েন্ট জিনিস, এবং এই অ্যাকশন ওয়ার্ড থেকে আরো কয়েকটা শব্দ শেখা যায়, সেই শব্দগুলো আপনারা মাথায় রাখবেন। অ্যাকশন ওয়ার্ডের আরেকটা মানে হচ্ছে ভার্ব। এটা তো বুঝতে পারছেন সবাই, রাইট? রাইট, অ্যাকশন ওয়ার্ডের আরেকটা মানে কি? ভার্ব। আচ্ছা, ইংরেজিতে যতগুলা ভার্ব আছে, মানে যতগুলো অ্যাকশন ওয়ার্ড আছে, আমরা শুধু অ্যাকশন ওয়ার্ড নিয়ে কাজ করব। তাহলে ইংরেজিতে যতগুলো অ্যাকশন ওয়ার্ড আছে, সবগুলা অ্যাকশন ওয়ার্ডের ফর্ম আছে। কি আছে? ফর্ম। এই ফর্ম মানে হচ্ছে ধরন। এই ফর্ম মানে কি? ধরন। ধরেন একটা অ্যাকশন ওয়ার্ড আমি লিখলাম গো। গো শব্দের অর্থ হচ্ছে যাওয়া। তাহলে এই গো এই ভার্বের কয়েকটা ধরন আছে। তার মানে যদি এটা যাওয়া বোঝায় তাহলে গো, আর যদি গিয়েছিল বোঝায় তাহলে হবে ওয়েন্ট। এটা আরেকটা ফর্ম হচ্ছে পাস্ট পার্টিসিপল, মানে হচ্ছে গান, গান, গোয়িং। এটা হচ্ছে গোয়িং, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটার সাথে আইএনজি যুক্ত। এই যে আমি চারটা ধরন মানে চারটা রূপ লিখলাম, এই চারটা রূপের কিন্তু নাম আছে। কি আছে? নাম আছে। এই নামগুলা কি সেটাও আমি লিখে দিচ্ছি আপনাদেরকে, আপনারাও সেটা আগে বুঝবেন, এরপরে খাতায় লিখবেন। আমরা দেখবো, শুনবো, বুঝবো, এরপরে খাতায় লিখবো, এবং প্রত্যেককে এখানে রেসপন্স করার চেষ্টা করতে হবে। কেউ থেমে গেলে চলবে না। ভেরি বেসিক, বাট এটা মনে রাখতে হবে। দিস ইজ ভেরি 100%। যদি আপনি এই কথাগুলো মনে রাখতে না পারেন তাহলে কিন্তু আপনার পক্ষে স্ট্যান্ডার্ড ইংলিশ ইউজ করা সম্ভব হবে না, কোশ্চেন কালেও না। তাহলে একটা অ্যাকশন ওয়ার্ডের কয়টা ফর্ম? চারটা। কয়টা ফর্ম? চারটা। একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আরেকটা কি? পাস্ট ফর্ম। পাস্ট ফর্ম। আরেকটা কি? পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল ফর্ম। ভেরি গুড। একটা প্রেজেন্ট ফর্ম, আরেকটা পাস্ট ফর্ম, আরেকটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, আরেকটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা, এই যে পার্টিসিপল বানানটা লিখছি, এই বানানটাও খেয়াল করুন। বুঝতেছেন আমার কথা? সবাই বুঝতেছেন? তাহলে দেখেন আমরা কি বলতেছি, আমি আবারও বলি। অ্যাকশন ওয়ার্ড মানে হচ্ছে ভার্ব। আপনি যখনই কোনো অ্যাকশন ওয়ার্ড পাবেন, আপনি নিশ্চিত থাকবেন, আপনি হয় জানেন না, আপনি না জানলে জেনে নেবেন, শিখবেন। কিন্তু অ্যাকশন ওয়ার্ডের কয়টা ফর্ম আছে? কয়টা ফর্ম? চারটা ফর্ম। কি কি? তাহমিদ বলেন, তাহমিদ বলতেছেন। প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। পার্টিসিপল বানান করেন তো তাহমিদ। PARTICIPL। ভেরি গুড। PAR। তাহমিদ কোথায়? আপনি দেখতেছেন না, দাঁড়ান। তাহমিদ শুনতেছেন আমাকে? জি। আচ্ছা তাহমিদ, পার্টিসিপল আপনি এখন থেকে যখন বানান করবেন তখন একটু ঢং করে উচ্চারণ করবেন, পারবেন? স্যার। পারবেন? যে বলেন ইয়েস স্যার। স্যার। ইয়েস পারবেন। একটু ঢং করে কথা বলা মানে বুঝেন? বুঝেন না? আচ্ছা, ঢং করে কথা বলা মানে হচ্ছে, যেমন ধরেন তাহমিদ কেমন আছেন, এটা হচ্ছে একরকম, আরেকটা হচ্ছে তাহমিদ কেমন আছেন, এটা আরেক রকম। বুঝছেন? আপনার আম্মু যদি এখন বলে তাহমিদ ভাত খাও, আপনি কি বলবেন? আম্মু আমি ভাত খাবো। খাবো অথবা খাবো না এটা বলবেন। ধরেন আপনি বলবেন যে না আমি এখন ভাত খাবো না, তাহলে এই কথাটা কিভাবে বলবেন বলেন তো? আম্মু আমি একটু পরে ভাত খাবো। একটু ঢং করে বললে কি হবে? ঢং করে বললে একটু লেলা লেলা কথা বলা আর কি। যে ধরেন বলবেন যে আম্মু আমি এখন খাবো না, এইভাবে বলবেন। বুঝছেন?
বলেন তো দেখি, চেষ্টা করেন, তাহমিদ পারবেন? আম্মু আমি এখন ভাত খাবো না। খাবো না, এটা আচ্ছা। ইংরেজিতে আপনি যখনই যা উচ্চারণ করবেন ঠেলা দিয়ে উচ্চারণ করবেন, এটা পারবেন? ঢং তো বুঝেন না, তাহলে ঠেলা বুঝেন? মানে ধাক্কা ধাক্কা বলা, যেমন ধরেন আপনি বানান করছেন পার্টিসিপল PARTICIPIPLE, তাহলে এখন থেকে একটু ঢং করে উচ্চারণ করবেন, কিরকম? ফি, ফি, এটাকে বলবেন ফি। বলেন তো, এই তো স্মরণ লাগতেছে এবং আপনি পারবেন। বলেন ফি, ঠেলা দিয়ে বলতে হবে তো, ফি, ফি, এরপর এ, ঢং করে বলবেন। ঢং করলে কি হবে? এই, এরকম উচ্চারণ হবে। এই, এই, হ্যাঁ, মানে একটু ঢং করে আল্লাহদের সাথে। ফি, এই, আর, তাহলে আর, আর কি উচ্চারণ করছি আমরা? বলছি আর, মানে একটু ঢং, আর, তাহলে ফি, এই, আর, টি, আই, সি, আই, পি, এল, ই। একটু সময় লাগবে, প্র্যাকটিস করতে সমস্যা হবে, কিন্তু সবাই এই কাজটা করবেন, সবাই ঢং করে উচ্চারণ করবেন। একটা সময় দেখবেন আপনি বিদেশিদের মতো কথা বলতেছেন। সারা জীবন চেষ্টা করলে আপনি বিদেশিদের মতো পারবেন না, বাট ইউ জাস্ট ট্রাই। আপনারটা আপনার মতো হবে, কোনো অসুবিধা নেই। সবাই কি আমার কথা বুঝতে পারছেন? মানে আপনারা ইংরেজিতে কেমনে উচ্চারণ করে এটা পুরো শিখেন না, এগুলো বোকামির কাজ, বোকামির পরিচয়। যে যেটা পারে সে সেটা নিয়ে মাতবুরি দেখায়। যে যেটা পারে, যেমন হেডম্যান একাডেমি বাংলাদেশে ভাইরাল হয়েছে এই উচ্চারণ শিখে। এই উচ্চারণ ছাড়া তার নিজের উচ্চারণ নেই, আমি দেখছি অনেক প্রবলেম। সে যখন ন্যাচারালি অনেকক্ষণ কথা বলতে চায় তখন কিন্তু তার এই উচ্চারণের আগা মাথা ঠিক থাকে না। কিন্তু ফ্যাক্ট হচ্ছে যে যে সেক্টরে স্পেশালিটি সেই সেক্টর নিয়ে ফোকাস করতে চায়, কিন্তু এই সেক্টরটা আপনার জন্য জরুরি না। আপনার উচ্চারণ ইজ নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট। আপনি আপনার মতো সাউন্ড প্রডিউস করবেন, আপনি আপনার মতো কথা বলবেন, আপনি আরেকজনকে নকল করার কোনো প্রয়োজন নেই। সঠিক এবং শুদ্ধতার জন্য কি করবেন? একটু ঢং করে উচ্চারণ করবেন, তাহলে দেখবেন সঠিকটা হয়ে গেছে। তাহলে এখন থেকে বলবেন ফার্স্ট পার্টিসিপল প্রেজেন্ট, ফার্স্ট ফার্স্ট পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল। ভেরি গুড, বুঝতেছেন সবাই, রাইট? কারো কাছে কঠিন লাগতেছে? তাহলে দুনিয়াতে যত অ্যাকশন ওয়ার্ড আছে সমস্ত অ্যাকশন ওয়ার্ডের কয়টা ফর্ম? চারটা। দেখি আমাদের মডারেটর বলুন, ত্রিনা বলেন। প্রেজেন্ট, দেখি কেমন ঢং করতে পারে। প্রেজেন্ট, পাস্ট, ফার্স্ট, ফার্স্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। ফার্স্ট, ফার্স্ট বলেন। ফার্স্ট, ফার্স্ট, প্রেজেন্ট, প্রেজেন্ট, ফার্স্ট, ফার্স্ট, ফার্স্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। ভেরি গুড, ভেরি গুড, আই অ্যাপ্রিশিয়েট ইট। তাহলে ঢং করে বলবেন প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম, প্রেজেন্ট পার্টিসিপল। বুঝতে পারছেন? আমরা কিন্তু সংক্ষেপে এগুলোকে কি বলতে পারি বলেন তো? আমরা সংক্ষেপে এগুলোকে বলতে পারি এটা হচ্ছে V1, এটা হচ্ছে V2, এটা হচ্ছে V3, V4, রাইট? আর এটা হচ্ছে V4। বুঝতেছেন সবাই? yes, yes, তাহলে আমরা দুনিয়াতে যত অ্যাকশন ওয়ার্ড পাইলাম সমস্ত অ্যাকশন ওয়ার্ডের কয়টা ফর্ম? চারটা ফর্ম, কয়টা ফর্ম? চারটা ফর্ম। কি কি? প্রেজেন্ট, ফার্স্ট, আমার মতো করে বলতে হবে, একটু খেয়াল করেন। ঠিক আমার মতো করে বলতে হবে। ভার্বের প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম মানে কি? ভার্বের যে প্রেজেন্ট ফর্ম আছে এই প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করে দিলেই প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। বুঝতে পারছেন সবাই? yes, yes, সবাই বুঝতে পারছেন? yes, এখন আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে এইরকম ভাবে আপনি কয়েক হাজার ভার্ব, মানে আপনার সাধ্য মতো এই ভার্বের চারটা ফর্ম আপনি লিখে নিয়ে আসবেন। লেটস সে আপনি যদি এখন গুগল করা শুরু করেন, গুগল করা বুঝেন? জি বুঝি। গুগলে সার্চ মানে কি? গুগলে সার্চ করা, গুগলে সার্চ করা। এখন আপনি যখন গুগলে সার্চ করবেন তখন গুগলে সার্চ করলে কি পাবেন একটু দেখেন। আমি এখানে কনজুগেশন লিখছি, আপনি এখানে লিখতে পারেন ফর্ম অফ ভার্ব, ফর্মস অফ ভার্ব বা অ্যাকশন। আপনারা অবশ্যই অ্যাকশন ওয়ার্ড গুগলে লিখবেন, বিভিন্ন ভাবে লিখবেন। গুগলটাও তো তাহলে অ্যাকশন ওয়ার্ড, রাইট? গুগলটাও অ্যাকশন ওয়ার্ড হিসেবে ধরা যায়, জি। অ্যাকশন ওয়ার্ড এটা লিখলেও
হ্যাঁ, আপনি অ্যাকশন ওয়ার্ড লিখবেন। ইউটিউবের মধ্যে অ্যাকশন ওয়ার্ড লিখে অনেকগুলা মানে অনেক ভিডিও আছে, এগুলো পাবেন। আমার প্রত্যেকটা কথার যে কোনো কেন্দ্রবিন্দু ধরে আপনি গুগলে ইউটিউবে সার্চ করলে আরো বিস্তারিত অনেক কিছু পেয়ে যাবেন। ক্লিয়ার? Yes. Yes. আমি আপনাকে আরো আগেই বলছি জালিকাল কিতাবুল লা রাইবা ফি। মানে আপনি ধরেন একটা কনসেপ্ট ক্লিয়ার, যেমন অ্যাকশন ওয়ার্ড, আপনি আরো কিছু জানতে চান, আপনি অ্যাকশন ওয়ার্ড লিখে গুগলে সার্চ করেন, আপনি অ্যাকশন ওয়ার্ড লিখে গুগলে করেন, কিন্তু আপনি অ্যাকশন ওয়ার্ডের যে ফর্মগুলা এগুলা পেতে হলে ফর্মস অফ ভার্ব লিখতে পারেন অথবা কনজুগেশন অফ ভার্ব এটা লিখবেন। যাই হোক, এগুলো নিয়ে আপনার পক্ষে অনেক রিসার্চ করা সম্ভব, আপনি আরো অনেক কিছু জানবেন, কিন্তু আমার স্পেসিফিক কোন জিনিসটা আপনার কাছ থেকে আমি চাই সেটা একটু খেয়াল করেন। আপনি হচ্ছে যে কোনো জায়গা থেকে, সবাই শুনতেছেন আমার কথা আশা করি, যে কোনো জায়গা থেকে আপনারা এই অ্যাকশন ওয়ার্ডের যে 4টা ফর্ম আছে, এই যে দেখছেন এখানে আসছে না, Yes. যে কোনো জায়গা থেকে আপনি যা ইচ্ছা, যেইটা ইচ্ছা, যে কোনো সোর্স থেকে আপনি এই যে দেখেন, আপনি কিন্তু 3টা ফর্ম পাবেন, V1, V2, V3 পাবেন, V4 কিন্তু নাই। V4 মানে কি বলেন তো? ING যোগ V1 plus এখন প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করতে গেলে কিন্তু অনেক সময় বানানটা হেরফের হয়ে যায়, এটার ব্যাপারে একটু সচেতন থাকতে হবে। এটা সব জায়গায় নাই, আবার অনেক জায়গায় আছে। যে কোনো জায়গা থেকে আপনি আপনার পরিশ্রম অনুযায়ী আপনার পছন্দ মতো ভার্বের এই 4টা ফর্ম দেখে দেখে লিখে নেবেন। আপনাকে আমার কথা বুঝতে পারছেন? Yes. Yes. কতটা পর্যন্ত লিখবো? সর্বোচ্চ কয়টা ওয়ার্ড লিখবো? আপনার খাইচ্ছত অনুযায়ী লিখবেন। কথাটা কি বুঝছেন? যে কতটা জিজ্ঞাসা করছেন সেই বিপদে পড়ছেন। মানে আপনি যে কটা পারবেন সে কটা লিখবেন। আপনার পরিশ্রমের উপরে আমি বুঝে নিব আপনার মনের দৌড় কতটুকু, আপনার গোল কতটুকু, আপনি কতটুকু প্রস্তুত। আপনি যদি বলেন ভাইয়া আমি তো অনেক ব্যস্ত ছিলাম, আমার এই সমস্যা ছিল, বেগুন জাল দিতে তরকারি পুড়ে ফেলেছি, আমার তো বাচ্চা কাচ্চা আছে, আমার অনেক প্রবলেম, আমি 20টা লিখছি। আপনি বিষাক্ত, আমি বুঝে গেছি। এবার কেউ যদি বলে আমি 2000 লিখছি, আই অ্যাপ্রিশিয়েট। সর্বোচ্চ এ পর্যন্ত 3300 পাইছি, 3300 লিখছে একজন। এ পর্যন্ত সর্বোচ্চ একজন 3300 লিখছে। কেউ যদি 3300 রেকর্ড ভাঙতে পারেন আমারে বললেন। মানে একটা সর্বোচ্চ 5 বার লিখতে পারবেন। যে কোনো একটা সর্বোচ্চ কয়বার লিখতে পারবেন? এখন একটা শব্দই যদি কেউ 10,000 বার লেখেন, মানে আপনি আমার সাথে মস্করা করতেছেন, আমি বুঝে যাব। তো কেউ যদি এরকম অনেক বেশি লিখতে চান, আপনি আমাকে প্রুফ করবেন যে আপনি অনেক লিখছেন, কারণ আপনার কায়িক শ্রম দিচ্ছি। তো আমি তো প্রথমে কায়িক শ্রম দিয়ে আপনাদের টেস্ট করতেছি। প্রথম অবস্থা আপনাদের টেস্ট করা শেষ, আমি আপনাদের ব্রেইন টেস্ট করছি প্রথমে। এটা কিভাবে করছি আমি পরে আলোচনা করব, কিন্তু এখন আমি চাচ্ছি আপনাদের কায়িক শ্রম কে কতটুকু করবেন। তার মানে আপনি খাতা কিনছেন, খাতার মধ্যে এবার আপনি লিখবেন। কোত্থেকে লিখবেন? আপনার বই আছে, আপনি বই থেকে লিখেন, অথবা আপনার স্কুল কলেজ পড়ুয়া কেউ আছে তাদের বই থেকে লিখেন, অথবা আপনি গুগল করে লেখেন, যেখান থেকেই লিখেন আপনি খাতা কলমে লিখবেন। কি লিখবেন? ভার্বের 4টা ফর্ম। আমি আবারও গুগলে দেখা দিচ্ছি আপনাদেরকে। আপনারা গুগলের অথেন্টিক সোর্স যদি চান তাহলে আমি অথেন্টিক সোর্স আপনাদেরকে দিতে পারি, হচ্ছে ইংলিশ ক্লাব আছে, এখানে ইংলিশ ক্লাবেরটা দেখতে পারেন। যে দেখেন এই যে এখানে অনেকগুলো আছে, মানে আপনার যে কোনো শব্দ পছন্দ। এখানে নাই, ইটস নট এ গুড সাইন। মানে অনেক সোর্স আছে। এটা এই যে দেখেন এখানে আছে 3 ফর্মস, এখানে 3 ফর্ম আছে। বুঝতেছেন সবাই? ফর্ম অফ ভার্ব লিস্ট লিখলে এবার আরো প্রচুর আসছে। এমনও আপনারা পেয়ে যাবেন যে প্রচুর অনেকগুলা ফর্ম পাবেন, অনেক প্রশ্ন আসছে। যেখানে লিস্ট আকারে আমি এখন বের করতে পারতেছি না, কিন্তু এরকম ভাবে আপনারা অনেক লিস্ট পাবেন। 3টা পাইলে সেটাকে 4টা বানাবেন। আবার অনেকগুলোর মধ্যে আছে 5টাও আছে, এরকম আছে যে ভার্বের সাথে এস বাই এস যোগ করে এরকম দেওয়া আছে। যাই হোক, এটা যদি আপনি না বুঝেন কোনো সমস্যা নাই, কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে আপনি দেখে দেখে লিখবেন। যেমন দেখেন থিংক, থট, থট। আপনারা স্ক্রিন দেখতেছেন, রাইট? ইয়েস। থিংক, থট, থট। বলেন তো এটার প্রেজেন্ট পার্টিসিপলটা কি হবে? থিংকিং। Thinking. থটিং বলছি। থটিং কি হবে না? ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হবে, মনে থাকবে।
জি জি থিংকিং তাইলে এখন আপনি মনে করেন আপনার তো অনেকগুলো লেখার ইচ্ছা, আপনি এই ভার্বটা সর্বোচ্চ 5 বার লিখবেন, এর বেশি আর লিখতে পারবেন না। এরপর হচ্ছে কাট, তাহলে কাট কাট কাট, প্রেজেন্ট পার্টিসিপল কি হবে? কাটিং বানানে ডাবল টি হবে, এটা মাথায় রেখে কাটিং বানানে ডাবল টি হয়। আচ্ছা কেন হয় সেটার আলোচনা আছে, সেটা আমরা আরেক সময় করব। এরকম ভাবে আপনি আপনার পছন্দ মতো যে কোনো জায়গা থেকে ভার্বের 4টা ফর্ম হয়, এই 4টা ফর্ম আপনি লিখে নিয়ে আসবেন। আপনারা কি সবাই আমার কথা বুঝতে পারছেন? ইয়েস তাইলে আমরা আজকের ক্লাসে আমরা কি কি করলাম রিক্যাপ। হাসান, একটা কথা বলার ছিল। জি কথা বলবেন, আমরা আগে শেষ করে নিই। না, আমি কিছুক্ষণ আগে 5 মিনিট হয়েছে, আমার কারেন্ট চলে গেছিল, আবার জয়েন হয়েছে। 5 মিনিট আমি মানে ক্লাসে ছিলাম না। তো এটাকে রিপিট করা যাবে আবার? জি রিপিট করা যাবে। এখনই রিপিট করব নাকি আমি শেষ করে এরপর রিপিট করব? শেষ করে রিপিট শেষ করেন আগে, তারপর রিপিট করেন। তাহলে তো শেষ পর্যন্ত আমার কথাটাই আপনি রাখলেন। আমি বলছি যে আমি শেষ করি এরপর লেখেন, আপনি বললেন না আমার এই সমস্যাটা আগে বললেন। এবার আমি বললাম যে এখনই বলবো নাকি আমরা শেষ করে রাখবো, এবার আপনি বললেন শেষ করেই করেন। তাহলে আমনে মাইয়ার বাপ আমনে পোলার বাপ। আই লাইক ইট। আমরা আজকের ক্লাসে কি শিখলাম? আজকের ক্লাসে আমরা কি শিখলাম কে বলতে পারবেন? কি কি আপনি কি শিখছেন? মানে আপনি এমন কেউ আছেন যে বলতে চান যে আজকে আমি এটা পড়ছি, আমি এগুলো শিখছি, এগুলো জানছি? বলবো, আমি বলবো। বলতে চাই স্যার। কে বলতে চান? আমি বলবো। হ্যালো চাই। আচ্ছা আপনারা যারা চান অনেক ধন্যবাদ, কিন্তু আমি যাকে চাই তার কাছ থেকে শুনতে চাই। আমি যার কাছ থেকে শুনতে চাই তার নাম হচ্ছে হাবিবুর রহমান। আমি জি স্যার, আপনি। স্যার আমরা প্রথমে আমরা 3টা মানে লজিক আর কি আমরা শুনছি। এক হচ্ছে যে ইংলিশ হচ্ছে যে মানে জাস্ট একটা ভাষা এটা, হ্যাঁ। দ্বিতীয়ত হচ্ছে যে এটা একটা ইজি একটা ভাষা। থার্ড হচ্ছে যে এটা একটা ইন্টারন্যাশনাল একটা ভাষা এটা, হ্যাঁ। আপনারা কিন্তু কেউ ভাবেন না ওর ইন্টারনেট প্রবলেম হচ্ছে, এটা ওরই প্রবলেম হচ্ছে, নো প্রবলেম। আচ্ছা বলেন আমি এরপর। জি, তার পরে ইয়ে হচ্ছে যে আপনি আমাদেরকে 5টা ওয়ার্ড মানে লিখতে আর কি বললেন, আমরা সেটা লিখছি। ভেরি গুড হাবিব, আপনি পরের ক্লাসগুলোতে আগে আগে জয়েন করবেন এবং আগে আগে জয়েন করে অ্যাডজাস্ট হয়ে নেবেন। আমি হঠাৎ করে আপনাকে জিজ্ঞাসা করছি তো আপনি একটু মানে নার্ভাস, এই কারণে আপনার আরো বেশি প্রবলেম হয়। এরপর যার কাছে শুনতে চাইবো তার নাম হচ্ছে মুস্তাফিজুর রহমান। আল্লাহ যদি ক্লাসে না থাকে এমন বিপদে পড়বো আমি। মুস্তাফিজুর রহমান স্যার কি আছেন? গাজী জাহিদুল হক কি আছেন? জি 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 জাহিদ স্যার আপনি বলেন। আপনি জি অসুবিধা নাই, কোনো সমস্যা নাই। যে কোনো একজন আমাকে বললেই হবে যে আপনারা আজকে সেশনটা একটু রিপিট করেন, তাহলে আমি বুঝতে পারবো যে আসলে আমি কতটুকু সফল। আমি বলতে চাই পরে। হ্যালো জি প্রথমে বলা হয়েছে যে মানে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ জাস্ট এ ল্যাঙ্গুয়েজ, দেন বলা হয়েছে এটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এটা বলার কারণ হচ্ছে এখানে আর্টিকেল গুলোতে আমরা যাতে ভালোভাবে বুঝতে পারি সেই কারণে এক্সাম্পল গুলো দেওয়া হয়েছে। দেন আমরা এখানে আমাদের যে 6টা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আছে কি কি সেটা এখানে বলা হয়েছে, যে আমাদের ইংলিশ, স্প্যানিশ, আরবিক, তারপর রাশিয়ান, চাইনিজ এগুলো বলা হয়েছে, তারপরে ফ্রেঞ্চ এগুলো বলা হয়েছে। দেন 5টা ওয়ার্ড লেখা রাইট ডাউন করার জন্য বলা হয়েছে। অ্যাকশন ওয়ার্ড যেগুলো আছে সেগুলো আমরা বুঝতে পেরেছি আর কি কি অ্যাকশন। অ্যাকশন ওয়ার্ড গুলোর কয়টা ফর্ম হয় সেই ফর্ম গুলোও বলা হয়েছে। একটা এক্সাম্পল যেমন গো, ওয়েন, কাম, গোয়িং এগুলো। আর প্রথমেই বলা হয়েছে এটা ক্লাসের কখন হবে, এভরি সানডে, ওয়েডনেসডে এন্ড ফ্রাইডে 11 PM। অনেক ধন্যবাদ মিস্টার মুস্তাফিজ, অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি সত্যি কৃতজ্ঞ এন্ড থ্যাংক ইউ সো মাচ রেসপন্স করার জন্য। আমি আশা করি মিস্টার জাহিদও পারবে, কোনো সমস্যা নাই। ইব্রাহিম খলিল আপনি বলেন। থ্যাংক ইউ।
আজকে প্রথমে আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে যে ইংলিশ আসলে কি, জাস্ট আ ল্যাঙ্গুয়েজ। এরপরে আমরা শিখেছি যে এটা একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এরপরে আর্টিকেল সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। এরপরে আমরা যেটা শিখেছি সেটা হলো যে আসলে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কতগুলো আছে এটা সম্পর্কে আমরা জেনেছি। এরপরে আমরা আপনি একটা কথা বলেছিলেন যে হেডমাস্টার নিয়ে একটা কথা বলেছিলেন যে আপনার মানে হেডমাস্টারের ইয়াই চলে একমাত্র, উনি যে সমস্ত কথা বলবেন এখানে আপনি যালিকাল কিতাব লা রাইবা ফি টেনেছেন। এরপরে দেন আমরা 5টা শব্দ লিখেছি। এরপরে অ্যাকশন ওয়ার্ড নিয়ে আলোচনা হয়েছে। অ্যাকশন ওয়ার্ড আসলে কি? আ ওয়ার্ড হুইচ হ্যাজ অ্যান অ্যাকশন ইজ কল্ড অ্যান অ্যাকশন ওয়ার্ড, এটা নিয়ে আলোচনা হয়েছে। এরপরে দেন আমরা কিছু শব্দ লিখেছি, আপনি কিছু শব্দ লিখিয়েছেন। এখান থেকে আমরা 9টা ইয়া খুঁজে পেয়েছি, অ্যাকশন ওয়ার্ড খুঁজে পেয়েছি। এরপরে আমরা মোটামুটি প্রায় শেষ পর্যায়ে। এরপরে আপনি অ্যাকশন ওয়ার্ডের মধ্যে যে ভার্ব 4টা ফর্ম রয়েছে, প্রেজেন্ট, ফার্স্ট পার্টিসিপল, এরপরে প্রেজেন্ট পার্টিসিপল, এই সম্পর্কে আলোচনা করেছেন। অনেক ধন্যবাদ সবাইকে, এবং সত্যিকার ভাবে অনেক ধন্যবাদ। এবং আপনারা আসলে কে কতটুকু শিখছেন এটা কিন্তু বোঝা যাবে আপনাদের কাজের উপর। আপনাদের কাজগুলো সবাই নোট ডাউন করে ফেলেন। প্রথম কাজ হচ্ছে আপনি অ্যাকশন ওয়ার্ডের যে 4টা ফর্ম আছে, আপনি কিছু বুঝেন আর না বুঝেন, আপনি কিছু পারেন বা না পারেন, এই 4টা ফর্ম আপনি দেখে 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 শুধু লিখবেন। এটা হচ্ছে আপনার কাজ। আমি প্রথমত আজকের সেশনে প্রথম 1 ঘন্টা আমি আপনাদের সাথে আমার মাইন্ডসেট ঠিক করে নিছি। আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি যে কোনো বিষয় সহজভাবে চিন্তা করতে শিখবেন। এরপর আমি আপনাকে কিছু জ্ঞান দেওয়ার চেষ্টা করছি। প্রথম যে জ্ঞানটা দিছি সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল 6টা ল্যাঙ্গুয়েজের নাম আপনি জানেন। এরপর আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি ইংরেজি ভাষা সবচেয়ে সহজ হয়ে যাবে আপনার কাছে যখনই আপনি এটার অ্যাকশন ওয়ার্ডটা ধরার চেষ্টা করবেন। যেটার অ্যাকশন ওয়ার্ডটা কি? এটার অ্যাকশন ওয়ার্ড হচ্ছে এটা। অ্যাকশন ওয়ার্ড হচ্ছে ওয়ার্ড হুইচ হ্যাজ অ্যান অ্যাকশন, এবং অ্যাকশন ওয়ার্ড ধরতে পারলে আপনি অটোমেটিক আরো 4টা শব্দ জানতে পারতেছেন। এখন আপনি কি মুখস্থ করবেন এই শব্দগুলা? নো, কোনো কিছু মুখস্থ করার দরকার নেই। আপনার ভিতরে কোনো আতঙ্কের দরকার নেই। দেখবেন আপনি যখন শব্দ খুঁজতে যাবেন তখন অনেক শব্দ পাবেন, আপনি ভয় পেয়ে যেতে পারেন। নো, মানে এই সবগুলা শব্দ অটোমেটিক আপনি মাথায় মনে রাখতে পারবেন। এই প্রসেস আমার কাছে আছে, সত্যি আমি বলতেছি, আমি কোনো বাড়তি কথা বলতেছি না, আমার কাছে এই প্রসেস আছে। কিন্তু আপনাকে দুনিয়ার সবচেয়ে সহজ উপায়টা দেখানোর আগে আমার এখন যেটা টেস্ট করা জরুরি সেটা হচ্ছে আপনি কায়িক পরিশ্রম কতটুকু করবেন। তার মানে হচ্ছে আপনি খাতায় লিখবেন, এটা আপনার কায়িক পরিশ্রম। এই লেখার জন্য আপনাকে কোনো কিছু বুঝতে হবে না, কোনো কিছু জানতে হবে না, কোনো কিছু পারতে হবে না, কোনো কিছু শিখতে হবে না। আপনি জাস্ট খুঁজে বের করবেন, দেখবেন আর খাতায় লিখবেন। এটা হচ্ছে আপনার কাজ। সোর্স কোন জায়গা থেকে হতে পারে? যে কোনো জায়গা থেকে হতে পারে, কোনো সমস্যা নাই। আপনি যা লিখছেন সেগুলোর একটা ছবি তুলবেন, ছবি তুলে আমাদের গ্রুপে আপলোড করে দিবেন, কোনো অসুবিধা নেই। অথবা ছবি তুলে আপনি গ্রুপে আপলোড করবেন। আমার গ্রুপটা মানে আমরা এমন ভাবে কোনো পোস্ট করবো না যাতে করে খুব বেশি এলোমেলো হয়ে যায়। যদি ইউনিক কোনো পোস্ট হয় আপনি অবশ্যই করবেন, কিন্তু প্রত্যেকটা দিন ক্লাস শেষে আপনি একটা রিপোর্ট লেখার চেষ্টা করবেন। এটা এখন আপাতত আপনারা বাংলাতেই লেখেন, ইংরেজি চেষ্টা করার কারোই দরকার নেই। আপনি বাংলাতেই লিখবেন তর্জমার মতো করে যে আপনি আসলে কি শিখছেন, এতক্ষণ সময় যে আমি পাস করলাম এই সময়টাতে আমি কি কি শিখলাম। এটা কখনোই কেউ পরের ক্লাসের আগে করার চেষ্টা করবেন না, একটু কষ্ট হবে, এটাই একটু চাপ। আমি আবারও আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, আপনারা আপনাদের জীবনের যে ভয় এখন পর্যন্ত দূর করতে পারেন নাই, আগামী 1 মাস পরে অথবা 16টা ক্লাস পরে অথবা 2 মাস পরে অথবা 3 মাস পরে আপনার এই ভয় আর থাকবে না। যদি আপনি এটা বিশ্বাস করেন এবং এটা যদি আপনি বুঝেন, তাহলে আপনি এই 3 মাস একটু কষ্ট করতে হবে। সেই কষ্টটা কি? ক্লাস শেষ হয়েছে, প্রায় রাতের 1টা বেজে গেছে, কালকে অনেকের অফিস আছে বা কিছু একটা আছে, যত কষ্টই হোক সারা জীবন আরামে ঘুমিয়ে পারবেন। শুধু এই ইংরেজির ব্যারামটা দূর করে ফেলেন। আপনি ঘুমানোর আগে দরকার হলে শুয়ে শুয়ে হলেও আপনি কি কি শিখছেন, কি কি আলোচনা হয়েছে, আপনার পক্ষে যতটুকু সম্ভব ততটুকু আপনি ফেসবুকে আপনার প্রোফাইলে লিখবেন, লিখে একটা স্ট্যাটাস দিবেন, এরপর আপনি ঘুমাতে যাবেন। আপনি ফেসবুকে যখন আপনি লিখবেন, ভিডিও করবেন, পোস্ট করবেন, এরকম যে বিভিন্ন কিছু করবেন, আপনার ফ্রেন্ড সার্কেলরা অনেকেই খেয়াল করবে, নোটিস করবে। আপনি তাদের কাউকে সঠিক উত্তর দিতে পারলে দিতে পারবেন, না দিতে পারলে কোনো সমস্যা নেই, কিন্তু তাদেরকে এটা ভুলেও বুঝতে দিবেন না আপনি একটা মিশনের মধ্যে আছেন, এটা বুঝতে দেওয়ার দরকার নেই। এটা আপনার প্র্যাকটিস। এই কাজটা আমি খাতায় লিখতে বলি, এই কাজটা আপনি খাতায় লেখার দরকার নেই।
এই কাজটা আপনি ওই যে আপনার মোবাইলের মধ্যে বলতে গুতাগুতি করতেছেন তো ওটা ওইখানে করেন। আমি 100% শিওর আপনারা যদি এই কাজ না করেন তাহলে দেখবেন আপনি মোবাইলেই সময় নষ্ট করতেছেন, অন্য কিছু করতেছেন। আপনারা এমন অনেকেই আছেন না ঘুমানোর আগে মোবাইল দেখতে দেখতে ঘুমাবেন। নো, আপনি ঘুমানোর আগে ওই মোবাইলের মধ্যে টাইপ করতে করতে এরপরে ঘুমান। আমার কথা বুঝতেছেন? জি। আমরা আমাদের এর পরবর্তী ক্লাসের কাজ, পরবর্তী ক্লাসে আমরা এই আজকের পর থেকে আলোচনা করব, এবং আজকে আমরা যতটুকু আলোচনা করলাম ততটুকু আপনারা কে কতদিন মনে রাখতে পারেন দ্য ফ্যাক্ট, এবং এতটুকু আমরা শেষ করে আমাদের আজকের ক্লাস শেষ করব। স্যার আমার একটা প্রশ্ন ছিল।